আমাদের ক্লাসে আসি। আর কয়েকটা মাস বাকি, ঠিক আছে, ভালো করে পড় আর কি। চল, তো সবাই চলে এসছিস, তো আমরা আজকে স্টার্ট করব। কি পড়বো রে? আজকে একটু নতুন ভেক্টর অ্যালজেব্রা। আজকে একটু নতুন রকম ভাবে পড়ানোটা দেখতে পাবি এবার থেকে, ঠিক আছে? মানে আমি আরো নিজেকে এই কদিনে তোদের এক্সাম চলাকালীন নিজেকে আরো মানে বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য পুরো ভালোভাবে তৈরি করে রেখে দিয়েছি। এবার নোটসগুলো অনেক বেটার ওয়েতে পাবি, তো চাপ নেই। তো যাই হোক, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, ঠিক আছে? এবার ভেক্টর অ্যালজেব্রা বলতে আমরা বিশেষ করে জানি, কিন্তু ভেক্টর অ্যালজেব্রা জানার আগে আমরা জানবো যে কত ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি হয়। সবাই বলো তো দেখি, এখানে যে কজন প্রেজেন্ট আছে, কত ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, কি কি হয়? বাবন বলো। দুটো দুটো হয়, কি কি? স্কেলার আর ভেক্টর। স্কেলার আর ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি কি রে? ওই তো যাদের শুধু ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন হয় না, আর ভেক্টর হচ্ছে দুটোই হয়। আর যারা ডাইরেকশন আর ম্যাগনিটিউড দুটোই আছে। ভেরি গুড। ভেক্টর অ্যালজেব্রা দিয়ে মানে নর্মাল অ্যালজেব্রা ইউজ হয়, কিন্তু ভেক্টর ইয়েতে মানে কোয়ান্টিটিতে অনলি ভেক্টর অ্যালজেব্রা ইউজ করা যায়। দেখো, এখন সময় বেশি নেই আর আমি বেশি বকতেও চাই না। এই জিনিসগুলো তোমাদের জানা উচিত। আমি সবসময় বলি যে ইন্ট্রোডাকশন পার্ট পড়বে এখানে, তাই জন্য আমি বই থেকে দুটো ইন্ট্রোডাকশন পার্টের দুটো জিনিস ছোট ছোট তুলেছি। কেন ভেক্টর অ্যালজেব্রা পড়ে আমাদের কি লাভ হবে, এইটাও আমাদের একটা পয়েন্ট অফ মানে একটা পয়েন্টে গিয়ে জানা উচিত। শুধু আমরা অঙ্ক করছি দুটো ফর্মুলা ইউজ করে কোশ্চেন সলভ করার জন্য না, বা কোনো এক্সাম ক্র্যাক করার জন্য। অ্যাকচুয়ালি ভেক্টর অ্যালজেব্রা কেন শিখছি তার দুটো পয়েন্ট খুব ভালো করে দেওয়া আছে, একটু দেখে নিবি। এটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাইছি না, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন, জিওমেট্রিক্যাল প্রপার্টি অফ আ ভেক্টর, প্রোডাক্ট অফ টু ভেক্টর, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ইকুয়েশন আর অ্যাপ্লিকেশন অফ ভেক্টর, এই 7টা টপিকই মেইনলি জিলেটে আসে। এর বাইরে জিলেটে কোনো কোশ্চেন হয় না। এর মধ্যে যেই তিনটে টপিক তোকে পড়ে যেতেই হবে সেটা হচ্ছে এই তিনটে টপিক। এই তিনটে টপিক যদি না পড়ে যাস জিলেটে, তুই একটা কোশ্চেনও হাত দিতে পারবি না, আগেই বলে রাখলাম। তো সবাই মার্ক করে রাখ, নিজে খাতাতে নোট ডাউন করে রাখ রাফ হিসাবে, যে আমাকে প্রোডাক্ট অফ টু ভেক্টরস, স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এই তিনটে জিনিস আমাকে জেনে যেতেই হবে এনি কস্ট। যদি আমি ভেক্টর ধরবই না কেন ভাই, প্রত্যেক বছর 8 মার্কস আসছে এই একটা চ্যাপ্টার থেকে, মিনিমাম 6 মার্কস একটা চ্যাপ্টার। দাদা, আগের ইয়ারে তো অ্যাপ্লিকেশন অফ ভেক্টর থেকেও 3 মার্কস এসেছিল। কিন্তু কিন্তু এই অ্যাপ্লিকেশন অফ ভেক্টরের কোশ্চেন সলভ করতে গেলে এই তিনটে ছাড়া তুমি এগোতে পারবে না। এই তিনটে শিখে নাও, বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছো? আচ্ছা তুমি শুধুমাত্র আচ্ছা। এখান থেকে কোশ্চেন পিক করবে, তুমি মাঝপথে গিয়ে আটকাবে, কারণ তোমার কাছে এই তিনটে নলেজ না থাকলে তুমি এগোতেই পারবে না ভেক্টরে। ভেক্টরের সবথেকে ইম্পর্টেন্ট যে তিনটে পয়েন্ট, সেই তিনটে আমি তোমাদেরকে বলছি। একটা হচ্ছে প্রোডাক্ট অফ টু ভেক্টর, স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এই তিনটে ছাড়া এগোনো যাবে না, মাস্ট এই তিনটে পড়তে হবে। 8 থেকে 8 মার্কস আসে, মিনিমাম 6 মার্কস আসে, তো এই চ্যাপ্টারটা কেউ ছেড়ে যেও না। এবার নেক্সট আমরা আসছি, খুব ভালো কথা আমাকে বললো, কেউ একজন বললো স্কেলার একটা হয় আর একটা হয় হচ্ছে কি বললি, ভেক্টর হয়, তাই তো? স্কেলার হয়, একটা হচ্ছে ভেক্টর হয়। স্কেলারে কি বললি তুই? স্কেলারে বললি শুধু ম্যাগনিটিউড থাকে, অনলি ম্যাগনিটিউড থাকে, কোনো ডাইরেকশন হয় আর না। হচ্ছে ভেক্টরে তার হচ্ছে ডাইরেকশন প্লাস ম্যাগনিটিউড ম্যাগনিটিউড থাকে, আর এটাতে তুই কি বললি ডাইরেকশনও থাকে ম্যাগনিটিউড প্লাস ম্যাগনিটিউড। প্লাস আর আর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি অনলি ভেক্টর অ্যালজেব্রা মানে, আর স্কেলার কোয়ান্টিটি হচ্ছে তোমার শুধু স্কেল, যে নর্মাল অ্যালজেব্রা যেগুলো আমরা করি। আচ্ছা, স্কেলার কোয়ান্টিটি শুধু নরমাল অ্যালজেব্রা মানে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। আমাকে এবার একটা বল, টেনজার কোয়ান্টিটিটা কি জিনিস? এটা একটা জিনিস আছে, বল টেনজার কোয়ান্টিটিটা কি? আমি একটু শুনি। ফার্স্ট শুনলাম। হুম, ফার্স্ট শুনবি, অনেক কিছু শুনবি, তুই নাকি পড়েছিস। বল টেনজার কোয়ান্টিটিটা কি? টেনজারটা টেনজার পুরো এটা তো কোয়ান্টিটিটা কি জিনিস? ফিজিক্সে আছে। হ্যাঁ বল। ফিজিক্সে আছে টেনজারটা। এটা একটা ফিজিক্সের কনসেপ্ট, যেটা হচ্ছে মানে স্কেলার্স যে আমাদের ম্যাগনিটিউডটা অথবা ভেক্টরকে ডেসক্রাইব করা তার রিলেশনশিপকে দিয়ে, মানে এটা মাল্টিপল ডিরেকশন হয় অ্যান্ড এটা লাইক রিপ্রেজেন্ট করে অ্যারে দিয়ে। এইগুলো, এই কথাগুলো তুই আমাকে বলছিস শাইনি, উইথ রেসপেক্ট টু ফিজিক্স, রাইট? হ্যাঁ আরে হ্যাঁ উইথ হ্যাঁ। রেসপেক্ট টু ম্যাথমেটিক্স তুই আমাকে কিভাবে এক্সপ্লেন করবি? হ্যাঁ, আয়, এটা তো হ্যাঁ, জানি না। হ্যাঁ, তুমি এসছো তো আমার কাছে এই জিনিসগুলো জানার জন্য। দেখো, স্কেলার ভেক্টর এগুলো ম্যাথামেটিক্সে আমরা যখন শিখি, আমাকে তোমরা পাবে না, আমি আগেই বলে দিচ্ছি, যখন বিটেকে উঠবে। তো এখন এই কনসেপ্টগুলো তোমাদেরকে দিয়ে রাখছি, তোমাদের কাজে লাগবে, তখন যেন দৌড়াদৌড়ি না করতে হয় এদিক ওদিক। স্কেলার মানে অনলি সিঙ্গেল ডাইমেনশন ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পেরেছো? এটাকে স্কেলার কোয়ান্টিটি বলে। ম্যাট্রিক্সে মানে আমরা যখন ম্যাথসে যখন ভেক্টরকে পড়ি, তখন ভেক্টরকে আমরা অ্যাপ্লাই করি ইন টার্মস অফ ম্যাট্রিক্স দিয়ে। তো ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্ট টু স্কেলার কোয়ান্টিটি। বুঝেছো? বুঝেছো?
হ্যাঁ স্যার, স্যার বলছি আরেকটা বলছি স্যার হচ্ছে স্যার স্যার ভেক্টরের এটা ক্ষেত্রে কি কিসের ক্লাস মানে চলছে? ওয়ান আই ক্যাপ হবে সেক্ষেত্রে এটা ম্যাথসের ক্লাস চলছে, কি স্যার? ম্যাথসের ক্লাস, ম্যাথস। ও আচ্ছা আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে? না, এটা সব সেমিস্টারের জন্যই কাজে লাগবে। ম্যাথস ম্যাথস Biology, biology. তুমি শিখতে পারো, দেখতে ওকে পারো। স্যার, হ্যাঁ, টু ঠিক ডাইমেনশনাল আছে। মানে মোর দ্যান ওয়ান ডাইমেনশনাল হলেই সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করে কোন কোয়ান্টিটিকে? ভেক্টর। ঠিক আছে, আর মোর দ্যান টু স্যার এক্সাম্পল একটা দিন, হ্যাঁ বলো। এক্সাম্পল স্যার, এই তো এক্সাম্পল। দেখালাম তো, এই তো দেখালাম তো, কলাম ম্যাট্রিক্স বা যে কোনো একটা 2x2 1x2 1x2 অথবা 2x1 অর্ডারের যে কোনো একটা ম্যাট্রিক্স নিবি, সেটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। আর টেন্সর কোয়ান্টিটি হচ্ছে যেখানে মাল্টিপল থাকে, মানে লাইক ধর এইরকম 1 2, ঠিক আছে, এটা একটা, ধর 3 2, এটা একটা, ধর 1 7, এটা একটা, ধর 5 4, এটা একটা। এইভাবে যদি কোনো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকে সেটাই টেন্সর কোয়ান্টিটি বলে। টেন্সর কোয়ান্টিটি না স্কেলার না ভেক্টর। কেন? টেন্সর কোয়ান্টিটিতে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই আছে, কিন্তু তবুও টেন্সর কোয়ান্টিটিকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি না, কারণ টেন্সর কোয়ান্টিটি ভেক্টরের যে অ্যালজেব্রিক রুল আছে সেই অ্যালজেব্রিক রুল মেনে চলে না, যেটাকে বলে ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন কি বলে তোরা নিশ্চয়ই জানিস। ভেক্টর অ্যাডিশন মানে ধর এটা একটা বি, এদিকে ধর কোনো লেটস সে বি ভেক্টর গেল, ঠিক আছে, আর ধর এইটা ধর কোনো লেটস সে আমি বলছি ধর কোনো এটা এ ভেক্টর গেল, ঠিক আছে, তাহলে এদের রেজাল্টেন্ট আর ভেক্টরটা কি হয়? আর ভেক্টর হয় তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, করিস তো তোরা, বল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটাকে ভেক্টর এডিশন রুল বলে। টেন্সর কোয়ান্টিটি ভেক্টর এডিশন রুল মানে না, এই জন্য টেন্সর কোয়ান্টিটির নাম আমরা স্কেলার বলতে পারি মানে দাদা এটাকে তো আমরা বেসিক্যালি ট্রায়াঙ্গেল রুলও বলতে পারি, যেটা পড়েছি। না। ট্রায়াঙ্গেল রুল ঠিক বলা যাবে না, মানে ঠিক বলতে পারি না, বাট আমরা এইভাবেই বেসিক্যালি রিপ্রেজেন্টেশন করে থাকি, ঠিক আছে। মানে তোরা যদি আরো ভালো করে দেখিস পরবর্তীকালে যখন তোরা পড়বি, সেটা ফিজিক্স, স্যার এটা হাইপোটেনাস স্যার, স্যার হচ্ছে স্যার ডাইরেকশনটা দিয়ে দিন। সে তুই ডাইরেকশন বানা না। আমি বলছি টেন্সর কোয়ান্টিটি কেমন, লেটস সে ধর এটা x2, এটা ধর x1, এটা ধর x3 অ্যাক্সিস, ঠিক আছে, ওকে। তো এরকম প্লেনের যে কোনো জায়গায় হতে পারে, এইখানে হতে পারে, এদিক থেকে দেখছি যে এইভাবে হতে পারে, এদিক থেকে দেখছি এইভাবে হতে পারে, ধর ডেল 1 1 ধরলাম, এটাকে ধর ডেল 1 2 2 ধরলাম, ধর এটাকে ডেল 3 3 ধরলাম। এইরকম ভাবে যেই রিপ্রেজেন্টেশন গুলো হয় সেই রিপ্রেজেন্টেশনকেই আমরা টেন্সর কোয়ান্টিটি বলি, যেটা ভেক্টর অ্যাডিশন রুলকে ফলো করছে না, বাট স্টিল তার ডাইরেকশন দেখতেই পাচ্ছিস, এবং তার ম্যাগনিটিউড মানে লেন্থ আছে, ঠিক আছে। এটুকুনি ক্লিয়ার হলো? সবার ক্লিয়ার হলো? এটা নতুন জিনিস, একটা জিনিস জানলি, এটা জানতেই হবে, আজকে না হোক কালকে জানতেই হবে। আর একবার একটু বললে ভালো হতো, একটু লেটে ঢুকলাম তো। আচ্ছা এসছিস ঝিলিক, বল কি জানবি, বল কোনটা জানবি, বল ঝিলিক। ওই টেন্সারটা একবার বলে দিলে ভালো হতো। টেন্সরটা হচ্ছে যে এটা এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে না আমরা স্কেলার বলতে পারি না আমরা ভেক্টর বলতে পারি, তবুও টেন্সরের দুটোই থাকে, ম্যাগনিটিউড বা ডাইরেকশন থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড থাকে, কিন্তু এটাকে আমরা ভেক্টর বলতে পারছি না, কারণ এটা ভেক্টর এডিশন রুলকে ফলো করে চলে না। বুঝতে পেরেছিস? স্যার তাহলে এটাকে স্যার হচ্ছে কি যেমন বলবো? ইলেকট্রিক কারেন্ট। স্কেলারই তো এটাকে ইন জেনারেল তো কে দুটোই তো। সবসময় স্কেলারই ধরে, লাইক কারেন্ট কিন্তু ভেক্টর এডিশন রুল মেনে চলে না, এটাই একদম মোস্ট মানে ইম্পর্টেন্ট এক্সাম্পল। কারেন্ট হচ্ছে টেন্সর কোয়ান্টিটি, না ভেক্টর না স্কেলার। বোঝা গেছে সবার? কারেন্ট কিন্তু ভেক্টর, কারেন্টের ক্ষেত্রে কিন্তু ভেক্টর এডিশন রুল ফলো হয় না। দেখবি কারেন্টের যে অঙ্কগুলো তোরা করেছিস সার্কিট থিওরিতে, সেখানে কিন্তু ভেক্টর এডিশন রুল ফলো হচ্ছে না, ঠিক আছে। আর ম্যাথমেটিক্সে আমরা ভেক্টর স্কেলার টেন্সরকে কিভাবে রিপ্রেজেন্ট করি সেটাও আমরা তোকে দেখালাম। ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, মোর দ্যান ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা। এগুলো কি ম্যাট্রিক্স? ইয়েস, এগুলো সব ম্যাট্রিক্স, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে বল স্কেলার স্যার বলছি এটা কি একলব্য ব্যাচের ক্লাস হচ্ছে? সব ব্যাচেই হচ্ছে, তুমি এখানে জয়েন করে গেছো মানে তুমি শিখতে থাকো, হ্যাঁ, কি কি ওকে স্যার, ওকে 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 একদম পড়তে ওকে থাকো, স্যার, ওকে একদম এগোতে থাকো, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমার ওকে স্যার। উদ্দেশ্য কোন সেমিস্টারে তুমি আমার কাছে পড়ছো সেটা না, আমার উদ্দেশ্য ম্যাথ শেখাচ্ছি যেটা দিয়ে তুমি জিলেটে র্যাঙ্ক করো, সেমিস্টারে ভালো মার্কস পাও, হোয়াট এভার। আমার সেটা অবজেক্টিভ হচ্ছে, আমার কি, আমার শুধু অবজেক্টিভ হচ্ছে তোমাকে পড়ানো। এবার তুমি কোন ব্যাচের কি আমার কিচ্ছু দরকার নেই জানার, আমি শুধু চাই ওকে স্যার, তুমি ওকে যে ব্যাচেরই হও, তুমি যদি জিলেটের স্টুডেন্ট হও তাহলে জিলেটের জন্য ম্যাথস পড়ছো, তার মানে তুমি এই ম্যাথস এখান থেকে শেখো যাতে তোমার জিলেট ক্র্যাক হয়। তুমি যদি ফার্স্ট সেমিস্টারে হও তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমার ভেক্টর আছে, তুমি সেখান থেকে যেন ফুল মার্কস আনতে পারো, সেই জন্য আমি পড়াচ্ছি, ঠিক আছে। চলো এবার আমাকে বলো স্কেলার কোয়ান্টিটি কি কি, সবাই বলো না, কে একজন একজন করে একটা একটা বলো না, স্কেলার কোয়ান্টিটি কি কি? স্কেলার কোয়ান্টিটি কি কি? লেন্থ, তাই তো, লেন্থের ডাইরেকশন হয়,
স্পিড, স্পিড, ভেরি গুড। মাস, স্পিড বলছে, সময়, কেউ মাস মাস বলছে, হবে না? মাস, হ্যাঁ মাস হবে। ডিস্টেন্স, তারপর টাইম, টেম্পারেচার, ভলিউম, টেম্পারেচার বলছে, ভলিউম বলছে, টাইম ক্ষেত্রফল, বলছে, ডিস্টেন্স, লেন্থ, ডিস্টেন্স বলছে কেউ আর কে বলবে, কিছু বলবে, এরিয়া আছে, দেখো এরিয়া। ক্ষেত্রফল। ভলিউম আর এনার্জি তো সেমই। এই হ্যাঁ, দুটো ভলিউম তো আর সেম। এনার্জি কি সেম বলছিস? ওয়ার্ক নিশ্চয়ই ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়েছি, ওয়ার্ক পাওয়ার, এগুলো সব কি হ্যাঁ হ্যাঁ ওয়ার্ক হ্যাঁ, পাওয়ার, দ্রুতি হয়। স্কেলার কোয়ান্টিটির আন্ডারে পড়ছে, তাই তো? হ্যাঁ কি না, সবাই একটু বলবে। তাহলে হুম। এবার একদল বলে ফেলেছো, বাকি যারা এখানে আছো সবাই, আমি কিন্তু সবার পার্টিসিপেশন চাই ক্লাসে। বাকিরা যারা বলোনি তারা আমাকে বলো ভেক্টর কোয়ান্টিটি কি কি, বলো ফটাফট বলো তোমরা, ভেক্টর কোয়ান্টিটি কি কি? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স, প্রেসার, বল গ্র্যাভিটি। ভেক্টর কি কি, ভেক্টরের আন্ডারে কে আসছে? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, ভার, গতি, ভরবেগ। তারপরে গ্র্যাভিটি, ম্যাগনিটিউড, ইম্পালস, প্রেসার। ভেরি গুড, এক্সিলেন্ট। মোমেন্টাম, অ্যাক্সিলারেশন, তাই তো? মোমেন্টাম, অ্যাক্সেলারেশন, হ্যাঁ। অ্যাক্সিলারেশন, লিফট, তারপর ড্র্যাগ, থ্রাস্ট, আরো তোরা যা বলেছিস, ওয়েট, যা বলেছিস এগুলো অ্যাক্সেলারেশন, সবই ভেক্টর কোয়ান্টিটি আন্ডারে পড়বে। আর টেনজার কোয়ান্টিটি অ্যাক্সেলারেশন, একটা এক্সাম্পল হচ্ছে কারেন্ট। ভেলোসিটি। বল ভেরি গুড। তো আমি অ্যান্সার পেয়ে গেছি সবার কাছে, স্যার থ্যাংক ইউ। চল নেক্সট। তাহলে ভেক্টর, স্কেলার কাকে বলে? ওটা টর্ক। টর্ক, ঠিক আছে, ভেরি গুড। ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, দুই ধরনের হয়, স্কেলার যেটা তোরা বললি, ডেফিনেশন একটু সুন্দর করে লেখা আছে। বলছি আগের ওই যে ছবিটা যেটা আঁকা ছিল ওটাতে ওটা কি ছিল মানে এটা আগে স্লাইডে, হ্যাঁ নিচে যে ছবিটা এটা। এটাই হচ্ছে হ্যাঁ টেনজার হ্যাঁ হ্যাঁ কোয়ান্টিটির। টেনজার কোয়ান্টিটিকে অ্যাকচুয়ালি তুই ফিজিক্যাল, মানে কিভাবে ফিজিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করবি সেটাই দেখানো। কোনো অবজেক্টের এইরকম ভাবে সারফেস টেনশন ক্যালকুলেট করিস না, কোন একটা সাপোজ এই সারফেসে, হ্যাঁ, তখন তোকে টেনজার কোয়ান্টিটি হ্যাঁ। হেল্প নিতে হয় ম্যাগনিটিউড ক্যালকুলেট করার জন্য ওই সারফেসের, ঠিক আছে? তো সেই জিনিসটা টেনজার কোয়ান্টিটির হেল্প লাগে তখন। তাই তো আমাদের এই দুটো জিনিস দেখলাম। এবার ভেক্টর কোয়ান্টিটির অনেকগুলো জিনিস হয়। ভেক্টর কোয়ান্টিটিকে, ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করবো আমরা, বলো তো? ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, ধরো এটা একটা একটা লাইন। সরলরেখার মধ্যে আর একটা হচ্ছে অ্যারো দিয়ে পড়ে ম্যাথমেটিক্স হচ্ছে ডিরেকশন বোঝায়। ইউজ আছে স্যার। একটা ভেক্টর, হ্যাঁ বলো সবাই বলো, সবার কথাই শুনছি, বলো ভাই, কে কি বলছো? স্যার হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে। না ওগুলো অনেক পরে বাবা, আগে আমাকে বলো এটা একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন হলো কি হলো না? হ্যাঁ এবার একটা ভেক্টরের কি কি পার্ট থাকে বলো? তিনটে পার্ট থাকে, তিনটে ক্যারেক্টারিস্টিক থাকে একটা ভেক্টরে, কি কি তোমরা বলো? একটা ম্যাগনিটিউড, একটা ডিরেকশন। না 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 না, দেখি তো একটু। ঠিক আছে, ম্যাগনিটিউড তো ঠিকই বলেছে, ম্যাগনিটিউড কেন হবে না? মানে মেন পার্টস তো দুটো থাকে, যেটা ম্যাগনিটিউড থাকে, যেটা সাইজ, লেন্থ আর স্কেলার ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। আর আমি জিজ্ঞাসা করছি একটা ভেক্টর রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে হেড, টেল আর লেন্থ। তিনটে হেড, টেল, লেন্থ। অনেকটা কাছাকাছি গেছিস কিন্তু ঠিক বলিসনি। তো তুমি কোয়েশ্চেনটা কি করলে, মানে বললে তো ওটার কি থাকে? এই যে ভেক্টরকে যে রিপ্রেজেন্টেশন করেছি, ঠিক আছে, হুম। এটা তিনটে ক্যারেক্টারিস্টিক্স আছে। তো ক্যারেক্টারিস্টিক মানে এর বৈশিষ্ট্য কি কি আছে বল? এটা থেকে কি কি জিনিস পাস? এটা দাদা বলবো হ্যাঁ বল। ওই ডাইরেকশন, ওই এক্স ওয়াই ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন আর জেড ডাইরেকশন। নো ওটা তুমি ডাইরেকশনে শুধু বলছো। আমি বলছি যেমন বাপন পরে জেআইএস এ, ইলেকট্রিক্যালে খুব ভালো একটা ছেলে। এটা তিনটে ক্যারেক্টারিস্টিক্স তোর ব্যাপারে, তিনটে ইনফরমেশন দিলাম। তো এই যে রিপ্রেজেন্টেশন ভেক্টরে, এই তিনটে রিপ্রেজেন্টেশনে কি কি জিনিস তোরা দেখতে পাচ্ছিস বলতে পারবি কেউ? ও মানে বুঝতে পেরেছি, মানে তার তুমি যে মান বলছো দিয়ে গ্রাফিক্যালি অ্যারোটা দিয়ে যেটা আমরা করেছি, এটা রিপ্রেজেন্টেশনে মানে কি কি দুটোর মধ্যে সেম আছে, তাই তো? এখানে একটা হচ্ছে লেন্থ, ঠিক আছে, লেন্থ। হ্যাঁ। লেন্থকে কিভাবে ডিনোট করা হয়? এ বি ভেক্টরের ম্যাগনিটিউড ম্যাগনিটিউড নিলে লেন্থ আসবে, ঠিক আছে? ম্যাগনিটিউড দিয়ে, মোড দিয়ে। ঠিক আছে, আরেকটা জিনিস কি? আরেকটা জিনিসকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে সাপোর্ট। এ। আরেকটা জিনিস হচ্ছে সাপোর্ট। সাপোর্ট মানে কি, যে লাইনটা ধরছি সেই লাইনটাকে আমরা যদি ধরে নিচ্ছি আনলিমিটেড লেন্থের, যদি একটা কোনো লাইন ধরে নিই, তাহলে সেই সেগমেন্টে, সেই লাইন সেগমেন্টটাকে সাপোর্ট বলে ভেক্টরের। আর আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে সেন্স। সেন্স মানে কি?
মানে আমি কোথা থেকে কোন দিকে যাচ্ছি, দেখো এই অ্যারোটা ডিনোট করে ইনিশিয়াল পয়েন্ট কোন দিকে হবে আর এন্ডিং পয়েন্ট কোন দিকে হবে, হ্যাঁ কি না বলো? এই যে আমি যখন ভেক্টরটা এঁকেছি এর মানে কি আমি যাচ্ছি এ টু বি এর দিকে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে সেন্স রিপ্রেজেন্ট করে ভেক্টরের ডাইরেকশনটা, মানে কোন দিক থেকে কোন দিকে, এ টু বি। আমি যদি বি টু এ করতাম তাহলে ডাইরেকশন আমার উল্টো দিকে চেঞ্জ হয়ে যেত, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ তাহলে ডাইরেক্টেড লাইন, এই ডাইরেক্টেড লাইনের অ্যারোটা চেঞ্জ হতো, তাহলে এটাকে বেসিক্যালি বলা হয় সেন্স। এই তিনটে জিনিস আমাদের ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হেল্প করে। সাপোর্টটা কি একবার বলো না? সেন্স বলো। সাপোর্টটা কি? সাপোর্ট সাপোর্ট হচ্ছে যদি আমি ধরে রাখি এই যে একটা ভেক্টরকে আঁকছিস, এর যদি ইনফাইনাইট মানে একটা তুই আনলিমিটেড লেন্থের যদি একটা লাইনকে কনসিডার করিস, সেই লাইন সেগমেন্টটাকে বেসিক্যালি সাপোর্ট বলছে, বুঝতে পেরেছিস? মানে আমি যদি এখন ভাই একটা ইনফাইনাইট লাইন এরকম ভাবে আঁকতে থাকি, ঠিক আছে, তার মধ্যে থেকে তুই এই লাইনের বেসিসে তুই শুধু এইটুকুনি পোর্শন দিলি, নিয়ে তুই একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছিস শুধু এইটুকুনি পোর্শন নিয়ে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এ টু বি। তাহলে এই ইনফাইনাইট লাইনের বেসিসে তুই এইটুকুনিকে কনসিডার করেছিস, এইটুকুনির মধ্যে নিশ্চয়ই এর কিছু একটা লেন্থ আছে, এইটুকুনি যেটুকুনিকে কনসিডার করেছিস, হ্যাঁ কি না বল? আছে, হ্যাঁ তার ডাইরেকশন আছে, তা সেইটাই হলো সাপোর্ট, যার বেসিসে তুই এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 আর সেন্স মানে বুঝতে পেরেছিস কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তো সবার ক্লিয়ার হয়েছে এই পয়েন্টটা? আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ ওকে চল, তো একটু সবাই কনফার্ম করবে, তাহলে আমি আস্তে আস্তে এগোতে পারবো, ভালো লাগবে। দেখো এইগুলো জিনিসগুলো হচ্ছে নোটেশন রিপ্রেজেন্টেশন, যেটা বললাম আমি, ঠিক আছে? নোটেশন রিপ্রেজেন্টেশন এই জিনিসগুলো পড়বে, এগুলো তো তোমাদের বাড়িতে পড়ার জন্য দিয়েছি। আমাকে তোমরা বলো মডিউলাস অফ আ ভেক্টর মানে কি? শুধুমাত্র লেন্থটা, স্যার হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার, মানে ম্যাগনেটিক ভ্যালুটা আসবে রুট ওভার অফ এক্স মডিউলাস অফ স্কোয়ার, আ ভেক্টর কি? হ্যাঁ বলো। স্যার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমাকে যদি এই ওপি বলে, তাহলে ওপির রেসপেক্টে যদি ওপি বলে, ওপি শুধু লেন্থটা। তাহলে ওপি বলতে ভেরি গুড, তাহলে ও এ ভেক্টরের ম্যাগনিটিউড যেটা নেব, বা সেটাকে আমরা ও এ লিখতে পারি বা ওপি লিখতে পারি, যা খুশি লেখো, ঠিক আছে? ও এ লেখ বা ওপি লেখ, যা লেখ, বা ও এক্স লেখ, যা লেখ, ঠিক আছে? তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, সেটাকে আমরা বলবো হচ্ছে মডিউলাস অফ আ ভেক্টর, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমাদের একলব্য ব্যাচের ক্লাস কবে থেকে স্টার্ট করবেন? এটা দেবী স্যারকে জিজ্ঞাসা করো, এখানে আমি আচ্ছা। কিছু বলতে পারবো না, ঠিক আছে? মোস্ট প্রবাবলি কালকে থেকে সব ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। মডিউলাস অফ আ ভেক্টরটা সবাই বুঝতে পেরেছো এখানে যারা আছো প্রেজেন্ট, হ্যাঁ কি না বলবে? আলাদা হ্যাঁ মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর বাই স্কেলার কি জিনিস রে? কি কি? মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর বাই স্কেলার কি জিনিস? ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। না না, ওইসব অনেক দূরের ব্যাপার, হট ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টে চলে যাচ্ছে। মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর বাই আ স্কেলার বলো। ওই স্কেলার কোয়ান্টিটিটাকে দিয়ে ভেক্টরের জাস্ট ম্যাগনিটিউডটাই গুণ করা হবে নাকি? ডাইরেকশনটা ভেক্টরই থাকবে। দ্য প্রোডাক্ট অফ আ স্কেলার, ধরো কোন একটা স্কেলার কোয়ান্টিটি ধরলাম লেটস সে m, তাহলে যে রেজাল্ট বেরোবে ওটা কি স্যার ভেক্টর হবে? তাহলে ওই স্কেলার কোয়ান্টিটিটা দিয়ে ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করাকেই বলা হয় মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর বাই স্কেলার। হ্যাঁ বল, কে কি বলছিলিস বল? স্যার বলছি এদের স্যার যে মাল্টিপ্লিকেশন স্যার ভেক্টর হবে, ভেক্টর হবে। হ্যাঁ অবশ্যই ভেক্টর হবে, রেজাল্টটা ভেক্টরই আসবে, ঠিক আছে? এবারে দুটো জিনিস হতে পারে, এমটা তোর নেগেটিভ হতে পারে, এমটা তোর পজিটিভ হতে পারে, সেটা তোর কার উপরে ডিপেন্ড করছে? সেন্সের উপর ডিপেন্ড করছে ভেক্টরের, বুঝতে পেরেছিস? এম বলতে এম বলতে তো সেই স্কেলার কোয়ান্টিটি যেটার সাথে ভেক্টরটাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এবার সেই স্কেলার কোয়ান্টিটিটা পজিটিভ নেগেটিভ হতে পারে। পজিটিভ হওয়া মানে কি? ডাইরেকশন ও থেকে পি এর দিকে। নেগেটিভ হওয়া মানে কি? ডাইরেকশন তার অপোজিট হয়ে গেল, সেন্স চেঞ্জ হয়ে গেল। পি থেকে ও এর বুঝতে পেরেছিস? দিকে। সবাই বুঝতে পেরেছিস পয়েন্টটা? হ্যাঁ এই তো এক্সিলেন্ট। নেক্সট এবার আমরা আসবো নেক্সট স্লাইডে। এবার আমরা আসবো বিভিন্ন ধরনের ভেক্টর। ভেক্টর অনেক ধরনের, জিরো বা নাল ভেক্টর। কি রে জিরো বা নাল ভেক্টর? হ্যাঁ, যার ডাইরেকশন জিরো। জিরো বা নাল ভেক্টর মানে আর কিছু না, একটা 3D প্লেনে তোদেরকে এক্সপ্লেন করছি। এটা 3D প্লেন, 3D প্লেনে যা ম্যাগনিটিউডটা জিরো। নো নো, 3D প্লেনে যদি রিপ্রেজেন্ট করিস, এর মিনিং দাঁড়ায় হচ্ছে জেড এক্স আর ওয়াই ধর, এর মিনিং দাঁড়ায় হচ্ছে জাস্ট অরিজিনকে রিপ্রেজেন্ট করা, জিরো ভেক্টর মানে, বুঝতে পেরেছিস?
3D প্লেনে জিরো ভেক্টর এই দেখ আজকে আমার এই যে তোরা যে বলছিস যে ম্যাগনিটিউড জিরো, আরে ম্যাগনিটিউড জিরো, কিন্তু তোরা বুঝতে শেখ যে জিনিসটাকে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় একটা 3D প্লেনে। যবে থেকে এই জিনিসগুলোকে ফিল করতে পারবি তবে থেকে ভেক্টরে যা কোশ্চেন দেবে আরামসে নামাতে পারবি। ভিজুয়ালাইজ করার চেষ্টা কর যে জিরো ভেক্টর মানে এরকম কোনো একটা টার্মটার মানেটা কি দাঁড়াচ্ছে, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি জিরো ভেক্টরে। ফিজিক্যাল সিগনিফিকেন্স মানে একটা 3D প্লেনে অরিজিনকে রিপ্রেজেন্ট করা, বুঝেছো বুঝেছো, যার টার্মিনাল এবং ইনিশিয়াল পয়েন্ট সেম জায়গায় রয়েছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, ইয়েস অর নো? কারণ তুমি কি যদি এই পয়েন্টে আসো এটাকে কি তুমি জিরো ভেক্টর বলতে পারবে না? কেন স্যার? কারণ এটা এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে আছে, এক্স অ্যাক্সিসে 1 ইউনিট, কিন্তু ওয়াই আর এখনো জেড জিরো, তাহলে 1,0,0, কিন্তু এটাকে কি তুই জিরো ভেক্টর বলতে পারবি না। যদি এদিকে যায়, এদিকে যদি 2 ইউনিট যায় তাহলে এটাকে কি তুই জিরো ভেক্টর বলতে না। পারবি না? 0, 2, 0, ঠিক আছে। এদিকে যদি 3 ইউনিট যায় তাহলে এটাকে 0, 3, 0, সরি 0, 0, 3, তাহলে এটাকে কিন্তু বলতে পারবি না। এটাকে যখন তোরা আই ক্যাপ জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করবি তখন কি হবে বলতো, বল কি হবে? লেটস সে আমি এটাকে নাম দিলাম ধর পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আই ক্যাপ ইনটু এক্স। আর কিছু থাকবে? থাকবে না, না, বাকিগুলো জিরো তো। জিরো হয়ে যাবে, ঠিক আছে। 0 ইন্টু জে ক্যাপ ইন্টু 0 ইন্টু কে ক্যাপ, তাহলে এরকম ভাবে রিপ্রেজেন্ট। তাহলে 3D প্লেনে অ্যাকচুয়ালি জিরো ভেক্টরের সিগনিফিকেন্সটা তোমরা সবার ক্লিয়ার হলো আজকে? শুধুমাত্র তাই নয় যে টার্মিনাল এবং ইনিশিয়াল পয়েন্ট সেম, জাস্ট লাইক একটা পয়েন্ট, কিন্তু 3D প্লেনে যখন এই জিনিসটাকে আমরা অ্যানালাইসিস করি তখন জাস্ট ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, ওটা হচ্ছে তোমার অরিজিনকে রিপ্রেজেন্ট করে। বলো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ দাদা, আরো একটু আলাদা বলো না। কোন জায়গাটা বল আমাকে, বল, জিজ্ঞাসা কর না, 1000বার জিজ্ঞাসা কর কে কোশ্চেনটা করেছিস। না 3D প্লেনটা। হ্যাঁ, তো জিরো জিরো, এই যে অরিজিনটা জিরো ভাই, এইটাই একমাত্র পয়েন্ট যেখানে তোমার কি হচ্ছে, যেখানে ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্ট যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে সমান। তুমি যদি এখন এক্স অ্যাক্সিসের দিকে যাও, দেখো টার্মিনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট সেম হচ্ছে না এক্স অ্যাক্সিস বরাবর। কেন? 1 ইউনিট নিয়েছে, 1 ইউনিট মানেই ভাই টার্মিনাল এবং ইনিশিয়াল পয়েন্ট সেম হচ্ছে না, তাই জন্য তো ভ্যালু পাচ্ছ। সেরকম ভাবে ওয়াই অ্যাক্সিসে দেখো 2 ইউনিট, তার মানে টার্মিনাল ইনিশিয়াল পয়েন্ট সেম নয়, তাহলে আর কোনো জায়গাতেই তুমি 3D প্লেনে তুমি জিরো বা নাল ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারবে না উইদাউট অরিজিন। করতে পারবে? অন্য কোনো একটা জায়গা দেখাতে পারবে যেখানে তুমি জিরো দেখাতে পারবে? বলো, দেখাতে পারবে? না দাদা। ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট, জিরো ভেক্টর হ্যাজ, বলো একটা তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেন দিয়ে দিলাম, জিরো ভেক্টর হ্যাজ বলো। নো ডাইরেকশন, না ডাইরেকশন, নো ডাইরেকশন। কি বলছে সবাই, কি বলছে? ডাইরেকশন টুয়ার্ডস দ্য অরিজিন। ডাইরেকশন টুয়ার্ডস দ্য অরিজিন, অরিজিনেই তো হচ্ছে তো জিরো ভেক্টর। হ্যাঁ ডাইরেকশন টু। হ্যাঁ, অরিজিনালতে হচ্ছে এটা। সি হবে। সবাই চ্যাটে লেখো তো দেখি কজন সি বলছে, আমি একটু দেখতে চাই। 22 জন এখানে প্রেজেন্ট আছো, সবাই লেখো, চলো একটুখানি দেখি ফটাফট লেখো। সি বলছে, দুজন সি বলছে, নেহা সি বলছে। সবাই ভুল করছে। সৌরভ দাদা হালদার, কেন ভুলটা কেন হবে? বলছি সৌরভ হালদার, এখন অবধি স্টিল আমি সবাইকে বলবো কমেন্ট করতে, হেভি মজা আসছে, করো। তারপর বলছি কেন ভুল হবে। চলো, আজকে তুমি আমার ক্লাসে এসছো মানে তুমি অন্য কিছু শিখবে ভাই। ভেক্টর নরমাল ভালো হলো, ভালো। আমি পড়াই না, বলো। ওই ইনডিটারমিনেট মানে কি ইনফাইনাইট? দাঁড়া, সবাই বলতে থাক, আগে সবাই কমেন্ট কর, তারপর কনক্লুশনে আসছি। আর কে আছিস কমেন্ট কর দেখি। দীপ বলছে, দীপ পাত্র, দীপ বলেছে ইনডিটারমিনেট মানে কি? ইনডিটারমিনেট মানেটা কি আমাকে আগে বলো। ওইটা ইনফাইনাইট তো? না, ইনফাইনাইট নয়। আরে ওইটা আমি কেন বলবো, ওটা বলে দিলে তো হয়ে গেল। ইনডিটারমিনেটটা মানে কি সেটাই তো। কারণ জিরো ভেক্টরের ডাইরেকশন ইনফাইনাইট হয়, এটা জানি। না, ইনডিটারমিনেট বলেছে, ইনডিটারমিনেট, এটা মানে ইনফাইনাইট নয়। আচ্ছা, অপশন ডি বলেছে। আর কেউ বাকি নেই? আর কেউ ভোট করবে না? ওভার। সৌরভ মাইক অন করো, দীপ পাত্র মাইক অন করো। দুজন আমরা পেয়েছি, যেই দুজন স্টুডেন্টকে আমি তুলবো, বাকিদের কাউকে তুলছি না। কেন তুলছি না পরে বলছি। সৌরভ মাইকটা অন করো প্লিজ, মাইকটা অন করো, দীপ মাইকটা অন করো। সৌরভ কেন তুমি কি বলেছো বলো, কেন তুমি কি বললে?
কোনো লেন্থ নেই তো, স্টার্টিং আর এন্ডিং পয়েন্টে কোনো লেন্থ নেই। তাহলে তো এইগুলো ওরা বলতে পারে ডাইরেকশন টুয়ার্ডস দ্য অরিজিন, ডাইরেকশন টুয়ার্ডস দ্য পার্টিকুলার পয়েন্ট, নো ডাইরেকশন। তাহলে তুমি ডিটা কেন বললে? ডি কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আমি বলে দিলাম কেন বললে, সেটা অ্যান্সার একটু বাদে আসছি। ঠিক আছে, চেষ্টা করেছো সৌরভ, ওয়েল ডান। দীপ পাত্রের কাছে আসছি। দীপ বল, কেন তুমি বলেছো? এই কোশ্চেনটা মানে আগে রিপিট হয়েছিল তো ওটা মনে ছিল। বলছে কোশ্চেন রিপিট হয়েছে বলে পেরেছি। বলে দিচ্ছি শোনো, জিরো ভেক্টর মানে তার কোনো ম্যাগনিটিউড নেই, জিরো ম্যাগনিটিউড। ইয়েস অর নো এইটুকুনি বলবে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, জিরো ম্যাগনিটিউড। জিরো ভেক্টর মানে কি? জিরো ভেক্টর মানে তার কোনো ম্যাগনিটিউড নেই। এবার একটা কথা শোনো, ডাইরেকশন সেই সকল ভেক্টরেরই হয় যার কিছু না কিছু ম্যাগনিটিউড আছে। তাহলে এইটা খাতাতে আজকে সবাই লিখে রাখো, আমার যারা যারা ভেক্টরের ক্লাস করছো, ডাইরেকশন অনলি ডিফাইন্ড when magnitude is non zero। ম্যাগনিটিউড যদি না থাকে ডাইরেকশন কখনোই ডিফাইন করা যাবে না। এখান থেকেই তোমরা বুঝতে পেরে গেলে যে এই দুটো অপশন তো হবে না। এবার তোমাদের কাছে কনক্লুশন মানে কনফিউশনের জায়গা আসবে, নো ডাইরেকশন না ইনডিটারমিনেট। ডাইরেকশন অনলি ডিফাইন, ডাইরেকশন ইজ অনলি Direction only ডিফাইন্ড defined? ম্যাগনিটিউড ইজ নন জিরো। সো জিরো ভেক্টরের কোন রকম কি কোনো ডেফিনাইট ডাইরেকশন হতে পারে বলো? হ্যাঁ, না। আচ্ছা, আমরা লিমিটেও পড়েছিলাম ইনডিটারমিনেন্টের আরেকটা ভালো ইংলিশ টার্ম কি? শাহিনী পারবি বা বাকিরা কেউ পারবি? এখানে সিএসটি ডিপার্টমেন্টের আরবিটারি, হ্যাঁ আরবিটারি এরকম কিছু বলেছিলেন? না, না, একটা বলেছিল দাদা, আরে একটা অঙ্ক দিয়েছিল ওরকম, মনে পড়ছে না, পেটে আসছে মুখে আসছে না। এরকম একটা অঙ্কও করিয়েছিল। প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি, শুধুমাত্র শাহিনী আছে আর নেহা তো পরেই আমাদের, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। তনু অনেকদিন বাদে জয়েন করেছে। তিয়াসা পরীক্ষা কেমন হয়েছে? আর উমা তো ফার্স্ট ইয়ারে করিস না উমা? স্যার ভালো হয়েছে এক্সাম। ভেরি গুড। আমি দেখলাম তুই লিখেছিলিস গ্রুপে, সব এক্সামের কথা আমি জানি না। উমা কোন কিসে পড়িস? থার্ড সেমিস্টার মনে হয় না? খুব সিরিয়াস মেয়ে এই মেয়েটা, তোরা দেখে রাখ। সৈনি তোদের মতোই কিন্তু খুব সিরিয়াস। ও ওই একমাত্র স্টুডেন্ট আমি যাকে দেখেছি এক্সামের আগে, স্যার এই কোশ্চেনটা এরকম ভাবে পাচ্ছি না, এই কোশ্চেনটা কি হবে, মানে আমি দেখে বুঝতে পেরেছি যে ও সিরিয়াস। তো এখানে প্রেজেন্ট আছে, ও আমি বুঝতে পারছি যে রাইট ট্র্যাকে আছে। বল, তো আমি একটা কথা বলেছিলাম কি, মনে কর নেহা, আমি বলেছিলাম ইনডিটারমিনেন্টের একটা ভালো টার্ম মানে আনডিফাইন হয়। ঠিক আছে, তাহলে যে ভেক্টরের ডেফিনাইট কোনো ডাইরেকশন নেই, থার্ড সেমিস্টার। তা যেই ভেক্টরের ডেফিনাইট কোনো ডাইরেকশনই নেই, তাহলে সেই ভেক্টরের ডাইরেকশন আনডিফাইন। তো আনডিফাইন মানে ইনডিটারমিনেট, নো ডাইরেকশন কথাটা জাস্টিফাই হচ্ছে না, তাই জন্য এটা অপশন হবে। ভালো করে বুঝতে পেরেছিস কি পারিসনি বল? না স্যার আবার বলুন। দেখো, নো ডাইরেকশন আর ইনডিটারমিনেট ডাইরেকশন। এবার নো ডাইরেকশন অ্যাকচুয়ালি টেকনিক্যালি ম্যাথমেটিক্যাল টার্মকে মানে তোমার মানে ইসে করে না, মানে নো ডাইরেকশন এই টার্মটা ইনকারেক্ট বলতে পারো, ওয়ার্ড ইউজ করা হয়েছে অ্যাজ পার ভেক্টর অ্যালজেব্রা। ইনকারেক্ট ওয়ার্ড ইউজ করা হয়েছে নো ডাইরেকশন। তো নো ডাইরেকশন বলে কোনো রকম টার্ম ভেক্টর অ্যালজেব্রার সাথে অ্যাসোসিয়েটেড নয়, ভেক্টর অ্যালজেব্রার সাথে অ্যাসোসিয়েট ইনডিটারমিনেট টার্ম। ঠিক আছে, তাই জন্য আমাদের অপশন ওয়ান এটা হলো না। অপশন বি আর সি তো হবে না, একটু আগেই বললাম, কারণ জিরো ভেক্টরের কোনো ম্যাগনিটিউডই নেই। আর ম্যাগনিটিউড মানে ডাইরেকশন তখনই ডিফাইন হয় যখন তার কিছু একটা ম্যাগনিটিউড আছে, তাই জন্য এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আরেকটা কনক্লুশন তোমরা লিখে রাখো, জিরো ভেক্টর হ্যাজ ইনডিটারমিনেট ডাইরেকশন বিকজ ইটস ম্যাগনিটিউড ইজ জিরো। আরেকবার বলছি, লিখে রাখো, জিরো ভেক্টর হ্যাজ ইনডিটারমিনেট ডাইরেকশন বিকজ ইটস ম্যাগনিটিউড ইজ জিরো। এর ম্যাগনিটিউডটা জিরো বলে এটা ইনডিটারমিনেট ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে, ইনডিটারমিনেট ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। নো ডাইরেকশন এটা কারেক্ট ওয়ার্ড নয়। ঠিক আছে, ইনকারেক্ট ওয়ার্ডিং, এটা কারেক্ট ওয়ার্ড নয়। বলো, এরকম কোশ্চেনের টুইস্ট খেয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রথম দিনের ক্লাসে টুইস্ট নাকি? নেক্সট পেজে কি আমি যেতে পারি? একটু অনুমতি দাও তোমরা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবার আমরা আসবো হচ্ছে ইউনিট ভেক্টর। সবাই জানে ইউনিট ভেক্টর কি? যে ভেক্টর ইউনিট ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করছে, যার ম্যাগনিটিউড ক্যালকুলেট করলে অলওয়েজ আমার 1 আসবে, তাকে ইউনিট ভেক্টর বলবো, তাই না? হ্যাঁ কি না?
তাই তো? ইয়েস অর নো? ধরো এইটা কিরকম, ধরো এই যে, ধরো এইটা হচ্ছে, ধরো এখানে আরেকটা অন্য কালি দিয়ে আঁকছি, এখান থেকে এই অবধি নিলাম, তাহলে এটা কি? এটা হচ্ছে ধরো এটা এ ভেক্টর, ধরো এটা বি ভেক্টর, তাহলে বলো এ আর বি দুটোই ভেক্টর, তাই তো? হ্যাঁ কি না? বাট এটা ইউনিট ভেক্টর নয়, কিন্তু যদি আমাদের এ আর বি দুটোই একই হতো তাহলে এটাকে কি বলতাম? ইউনিট ভেক্টর বলতাম। মানে দুটো ভেক্টর যদি ইকুয়াল ম্যাগনিটিউডের হয় এবং সেম ডাইরেকশনে মুভ করে তাহলে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি ইউনিট ভেক্টর দিয়ে। বুঝতে পেরেছো কিভাবে পারোনি বলো? সরি আরেকবার সরি সরি এটা ঠিক বলা হলো না, এটা আরেকটু অন্যরকম ভাবে বলি যে ইউনিট ভেক্টর মানে যার ম্যাগনিটিউড 1, মানে ধর যার ম্যাগনিটিউডের ডাইরেকশনটা অলওয়েজ ক্যালকুলেট করলে 1 আসবে তাকে ইউনিট ভেক্টর বলবো, ঠিক আছে? বাকিটা দরকার নেই, ওটা জটিল হয়ে যাবে, ওইভাবে বোঝা। তার থেকে মাথায় রাখিস যে ভেক্টরের ম্যাগনিটিউড অলওয়েজ 1 আসে তাকে আমরা ইউনিট ভেক্টর বলি। এখানে যেটা মেন দরকার সেটা হচ্ছে এই ফর্মুলা, ইউনিট ভেক্টরকে ক্যালকুলেট করা হয় এইভাবে, ঠিক আছে? মানে আমি একটা এরকম ডাইরেকশন নেব, সেই ডাইরেকশনে আমি 1 ইউনিট নিয়েছি, ধর এখান থেকে এইটুকুনি, সেটাকে ক্যালকুলেট করব কি করে বলো? বলো কি করব? প্রথমত ম্যাগনিটিউডটা বার করব, এ ভেক্টরের ডাইরেকশন, এটা ভেক্টর, সেটা তাহলে এ ক্যাপ ইকুয়াল টু কি করব? ভেক্টরকে তার এ ভেক্টর বাই এ ভেক্টরের মড। হ্যাঁ, ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিলে যে ভেক্টরটা আমাদের কাছে বেরোয় তাকে আমরা ইউনিট ভেক্টর বলি। কার কোনো কোশ্চেন আছে? এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে এই 3টে পয়েন্ট, এইভাবে কেউ পয়েন্ট পয়েন্ট করে তোমাদের লিখিয়ে দেবে না, এবং বইতেও এইভাবে লেখানো নেই, এই জন্য এই জিনিসগুলোকে আমি এভাবে রিপ্রেজেন্ট করেছি। এ ক্যাপের ম্যাগনিটিউড অলওয়েজ 1 হয়, অন্য কিছু হয় না। এ ক্যাপের ম্যাগনিটিউড অলওয়েজ 1 হয়, এটা মাথায় ঢুকিয়ে নাও আজকে। ইউনিট ভেক্টর প্যারালাল টু এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে, জেড অ্যাক্সিস হতে পারে, এইগুলোকে ডিনোট করা হয় আই জে কে ক্যাপ দিয়ে। দুটো ইউনিট ভেক্টর may not be equal unless they have the same direction, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। কি বলছে কেউ? এটার মিনিংটা বোঝাতে পারবি আমাকে? দুটো ভেক্টরকে, এই যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, মানে ফার্স্ট ছবিটা যেটা দেখাচ্ছিলাম ওটা থার্ড পয়েন্টটাই বেসিক্যালি, দুটো ইউনিট ভেক্টর মে নট বি ইকুয়াল আনলেস দে হ্যাভ দ্য সেম ডাইরেকশন, এটার মানেটা কি? কে বোঝাতে পারবি তোদের মধ্যে? মানে তুমি ভাবো যে স্যার বলবো? ডাইরেকশন হয়, একজন করে, যে একজন করে বল। ডাইরেকশনটা যদি অপোজিট হয়, মানে যেটা তুমি প্রথমে বললে স্যার ওপি ডাইরেকশন বোঝালে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও আর ফাইনাল পয়েন্ট হচ্ছে পি, সেটা যদি ডাইরেকশন আমরা চেঞ্জ করি তাহলে উল্টো হয়ে যাচ্ছে, অপোজিট ডাইরেকশনে হয়ে যাচ্ছে, তাহলে ওটা ইকুয়াল কি করে হচ্ছে? মানে দেখো এটা স্যার ম্যাগনিটিউড হলো এটা 2 ছিল কিন্তু ডাইরেকশনের জন্য এটা +2 আর এটা -2 হয়ে যাচ্ছে, তাহলে তো ইকুয়াল হচ্ছে না। না, এটা ঠিক কথা। আর কি গৌরব বল, গৌরব। হ্যাঁ স্যার, স্যার আমরা ইউনিট ভেক্টর বলতে জানি মানে সোজা কথায় বলতে গেলে যার ম্যাগনিটিউড 1 হয় আর একটা ডাইরেকশন আছে। এবার স্যার ম্যাগনিটিউড দুটো ভেক্টরের এক হতে পারে, কিন্তু যদি তার ডাইরেকশন অপোজিট হয় তখন আমরা সেটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করব। ধরুন একটা ভেক্টর যদি টুয়ার্ড ওয়েস্ট হয় সেটাকে আমরা যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে তার ভ্যালু যদি 1 হয়, টুয়ার্ড ওয়েস্ট হয়, সেটাকে আমরা যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে টুয়ার্ড ইস্টে যে ভেক্টরটা আছে যেটাকে আমরা রিভার্স করে পাচ্ছি এটাকে, তাহলে সেটা -a দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। এটাই এটার সিম্পল মিনিং। ভেরি গুড, দুজনেই আদিত্য এবং গৌরব দুজনেই ঠিক কথা বলেছে। বডি এক্সপ্রেস মানে অনেকটা ডিটেলে এক্সপ্লেন করেছে আমাদের গৌরব, আর আদিত্য ওটা সঠিক বলেছে, বাট দুজনের কথা একই। স্যার আমি জাস্ট একটু জয়েন করলাম, আপনি কি বলতে পারবেন স্যার এটা কি জিলেটের জন্য আপনি ক্লাসটা নিচ্ছেন? এটা জিলেট বলো যাই বলো, আমি ম্যাথমেটিক্স শেখাচ্ছি ভাই, আমার কাছে জিলেট ফিলেট বলে আলাদা কিছু আমি কিছু ভাবি না। তুমি যদি ম্যাথ স্যার, এটা কি- তাহলে তুমি আমার ক্লাস জয়েন করবে, হ্যাঁ, আর হ্যাঁ। আমি আর কিছু বলবো না। মানে আমি কোনো ওইরকম, আমি কোনোদিনই কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কখনো পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি পুরো আচ্ছা। পড়ানোর জন্য, মানে শেখার জন্য, ঠিক আছে? তো এখানে এ টু জেড সবকিছু কভার হবে। সে তো কেউ একটা স্যার এটা কি 11 এর ম্যাথস বাচ্চা হোক- এরটা করেছেন না ফিজিক্স এরটা? ম্যাথস এরটাই না নিশ্চয়ই। না না না, অবশ্যই ম্যাথস, আমি ফিজিক্সের কেন পড়াচ্ছি? ওকে ওকে। হ্যাঁ, তো এখানে তোমাদের কাছে একটা কোশ্চেন এসছে, তো তোমরা এই কোশ্চেনটা সলভ করো দেখি। চলো এবার তো খেলা শুরু হবে, এতক্ষণ তো পড়বে এবং তারপরে পরে একটা করে কোশ্চেন দেখি। কি রে, স্যার 4i + 4j। কি হবে? তাড়াহুড়া নয়, আস্তে আস্তে করো, ভুল করে ফেলো না কিন্তু, আমি বারবার বলছি।
ভেক্টর অ্যালজেব্রার প্রথম কোশ্চেন এটা, এ ভেক্টর বি ভেক্টর দেয়া আছে, বলছে দেন ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি হবে? অত সহজ স্যার আই প্লাস জে হবে। আই প্লাস জে হবে শিওর? কি করে বলছো বলো আমাকে, বোঝাও। স্যার কারণ আপনি এ প্লাস বি দুটোকে অ্যাড করুন, তাহলে হচ্ছে 4i প্লাস 4j, ঠিক আছে? এবার 4টাকে আপনি বাইরে কমন নিয়ে আসুন, তাহলে i প্লাস জে, মানে i প্লাস জে এর 4 গুণ, মানে ডিরেকশন তো সেই একই থাকছে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আর আচ্ছা, দাদাটা যেটা বললো ওখানে 4i প্লাস দাদা 4j, না, ও এবার ছোট, ওখান তোর থেকে থেকে যদি ভাই হয়, আরে ও দাদা নয়, ও ছোট, তুই বল। আচ্ছা যাই হোক, তো ওখানে যদি আমি ওখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ফর্মুলা লাগিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা লাগাবি মানে? আরে ওটা তো মানে- ম্যাগনিটিউড বার করার ফর্মুলা, তুমি যেটা বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগনিটিউড তো জানতে চাইনি, ডিরেকশন জানতে চেয়েছে। না, ডিরেকশন জানতে চাওয়া মানে তো ওটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। তো তোর হ্যাঁ স্যার, তো সেই ক্ষেত্রে আই প্লাস জে। না, ভুল করছিস কেন? স্যার ও আচ্ছা স্যার, স্যার আসলে ম্যাগনিটিউডটাকে এবার দিয়ে ভাগ আরে করে দাদা, দিলেই দাদা, হয়ে দাদা, যাবে। আমি বলতে চাইছি ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন বলতে এ ক্যাপ কে রিপ্রেজেন্ট করছে। এ ক্যাপ ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন দুটোই থাকে এর মধ্যে। তাহলে এ ক্যাপ মানে আমরা কি পড়েছিলাম? এ ক্যাপ মানে আমরা ভেক্টরটা পড়েছিলাম, সেটাকে ডিভাইড করেছিলাম আমরা কি দিয়ে? তার ম্যাগনিটিউড দিয়ে, তাই না? হ্যাঁ স্যার, নাকি না? ম্যাগনিটিউড দিয়ে। তাহলে তুই শুধুমাত্র গৌরব এইটাতে ফোকাস করছিস, তুই এই নিচেরটাকে ভুলে যাচ্ছিস। তোকে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন আমি বলেছে। ওটার ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার করতো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর ফর্মুলা ইউজ করতে পারি, ইজি হয়ে যাবে জিনিসটা। কি হ্যাঁ হবে স্যার, আপনার? হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে তাহলে a প্লাস b করলে হয়ে যাবে 4i প্লাস 4j, 4i প্লাস 4j ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে √16, তাই তো? √16, হ্যাঁ। হ্যাঁ, এটা করে আসছে এটা। না না, √16 কেন, সরি 32, √16 কেন হবে? আরে 4 32 তো। হবে। হ্যাঁ 32। 32, তাহলে 4 কমন নিয়ে নে i প্লাস j, আর এখানে হ্যাঁ। 32 কে আমরা লিখতে পারি 4√2, তাহলে কেটে 4 কেটে গেল, তাহলে হ্যাঁ। অপশন এখানে কোনটা হয়ে গেল? অপশন হয়ে গেল c হয়ে গেল। দেখ, i প্লাস j বাই √2, হলো কি হলো না? হ্যাঁ যা পড়াবো সঙ্গে সঙ্গে তার এমসিকিউ করাবো, ক্লিয়ার হবে? অনেক এবার এই প্রসেসটাতে এগোবো, বল। হ্যাঁ সঙ্গে সঙ্গে তার কোশ্চেনও হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। চল নেক্সট যাচ্ছি। হ্যালো স্যার, হ্যাঁ দাদা, স্যার it should be better. হ্যাঁ বলো বলো। স্যার বলছি এটা কোন ক্লাস চলছে স্যার? এটা মানে জিএটের কিসের? জন্যই চলছে মেইনলি, কিন্তু তুমি যদি ম্যাথ শিখতে চাও, ফার্স্ট ইয়ার হও যাই হও, শুভজিৎ আমি তোকে জানি, যদিও বা তুই ফার্স্ট ইয়ারের নয়, তবুও তারাও জয়েন করতে পারবে, কোনো অসুবিধা নেই, এটা না সবাই। স্যার, আমি ও আচ্ছা আচ্ছা, আমি জানি স্যার ফোর্থ সেমের হয়তো কোনো একটা ক্লাস শুরু না, না, করেছিল। এবার নেক্সট কোশ্চেন, চলো ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর। এবার ইউনিট ভেক্টর ডাইরেক্টলি বলেছে, ওটা ঘুরিয়ে বলেছিল, এবার ডাইরেক্টলি বলেছে। কি করবি তোরা বল? এইটা নিচেটাতে ওই ইয়েটা দিয়ে ম্যাগনিটিউডটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে ভেক্টরটা নিচে। তো করে দে, করে কত হচ্ছে বল আমাকে। স্যার √14, স্যার যেটা আছে ওটা বাই √14। হ্যাঁ, এবার এইটার যদি করতে চাস তাহলে কি করা হয়? কিছুই না, এর তোর জাস্ট এইগুলো যে সহগ মানে যেটাকে কোফিশিয়েন্ট বলে, তার স্কোয়ার গুলো নিয়ে নিবি, বুঝেছিস? আর কিছু না, বাকিদের জন্য বলছি। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 9 মানে হচ্ছে √14। ভেরি গুড। এটা কি লিখবো রে? ইউনিটস এ লেখা হয়, তাই তো? হ্যাঁ কি না? এভাবে লেখে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, Yes sir, হ্যাঁ। the unit vector has no unit. নেক্সট কোশ্চেন এইটা কর দেখি। ভালো ভালো কোশ্চেন, কিন্তু ছোট ছোট কোশ্চেন হলেও ভালো ভালো কোশ্চেন, এগুলো না পারলে কিছু বলার নেই। সরি, বল। স্যার বলবো? হ্যাঁ, স্যার 3 ইন্টু যেটা আছে সেটা বাই 2√5। বাকিরা কি বলছে একটু শুনে নি। তুই ঠিক কি বলতে পারিস, বাট বাকিদের কথাও আমাকে জানতে হবে। সবাই সবাই কি ওর সাথে সহমত? হুইচ হ্যাজ ম্যাগনিটিউড 3, যার ম্যাগনিটিউড 3 দেওয়া আছে, অলরেডি তার ম্যাগনিটিউড 3 দেওয়া আছে। তোকে বলেছে ফাইন্ড এ ভেক্টর ইন X direction. বল। হ্যাঁ, তো তো x direction, x direction, এক্স ডাইরেকশন। x axis সিম্পলি direction. ডাইরেকশনটা বার করে 3 দিয়ে গুণ করলেই হয়ে ভাই যাবে। তুই এত জটিল জায়গায় যাচ্ছিস কেন? ইসে ওর নামটা কি? শুধু i cap টা নিতে হবে √3। বাপন, এই দেখ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাই তো? এটা আছে তো?
এর প্রথমে ম্যাগনিটিউড বার করে এর ম্যাগনিটিউড কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, জানিস কত হবে? 15 হবে, কত হয়? 15, স্যার 2.5 হবে। 50, 9 প্লাস 16 প্লাস 25, 25 আর 9 হচ্ছে 34, 2.5 স্যার। 50 মানে হচ্ছে 5√2, তাই তো? হ্যাঁ স্যার 5√2, সরি উল্টো বলেছি উল্টো বলে ফেলেছিস। হ্যাঁ 5√2, তাড়াহুড়া করিস স্যার। না আসলে ভাই। আমি খাতা পেন নিয়ে বসে নেই তো, আমি না, সে বাইরে ঠিক আছে, আছি, কিন্তু তুই দেখে দেখেই তাড়াহুড়া করিস বলছি। না, তাহলে হয়ে গেল 3i স্যার 15√2 হবে? হ্যাঁ 5√2 ইন্টু আমার 3, তাই তো? হ্যাঁ তাহলে 3 তো, হ্যাঁ কি না বলবি তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যাগনিটিউড কি করছি। আসলো? 9i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 15k ক্যাপ ডিভাইডেড বাই √50, ঠিক আছে? বা যেভাবে আমাদের পরীক্ষাতে যেভাবে কোশ্চেন পেপারে থাকবে সেভাবে আমরা অ্যান্সার করে দিয়ে আসবো। সবার ক্লিয়ার হচ্ছে বল? এই কেউ আছিস যে বুঝতে পারছিস না? একেবারে কিন্তু বেসিক থেকে পড়াচ্ছি, রকেট সায়েন্স নয় মানে একদম হু হু করে সব অঙ্ক করিয়ে দিলাম সেরকম কিন্তু করাচ্ছি না, একেবারে ধরে ধরেই পড়াচ্ছি কিন্তু। এই অবধি ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো নাকি এখানে ডাউট আছে কারো? বলো, থাকলে বলো, নাহলে এগোই। বলছি না না নেই দাদা। ম্যাগনিটিউডটা বার করার পরে কি হলো এটা? ম্যাগনিটিউডটা বার কর, দেখ তোকে অ্যাকচুয়ালি কি বলেছে এটা বোঝ আগে। তোকে বলেছে এ ক্যাপ বার করতে, সেই এ ক্যাপটা হয় আর কিছুই না 3 ইন্টু এ ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ, ব্যাস এইটাও তোকে বলে দেওয়া আছে। কোশ্চেনটা পড়ে এটাই বুঝতে হবে তোকে, বুঝেছিস? হুম। মানে তোর যা ইউনিট ভেক্টর বেরোবে তার সাথে তোকে 3 মাল্টিপ্লাই করতে হবে, মুদ্রা কথা। মানে তোকে বেসিক্যালি 3a ক্যাপের ভ্যালু কত হয় সেটাই জেনেছে, তাই তো গৌরব? তাই তো সবাই? কি বলছিস? হ্যাঁ স্যার। ভেরি গুড, চলো নেক্সট। নেক্সট আমরা ইকুয়াল ভেক্টর শুনবো। ইকুয়াল ভেক্টর কি? যে দুটো ভেক্টরের সেম ম্যাগনিটিউড সেম ডাইরেকশনে মুভ করছে তাদেরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো, ঠিক আছে? ইকুয়াল ভেক্টর বলবো, লাইক ধর এটা এদিকে যাচ্ছে, এই ভেক্টরটাও এদিকে যাচ্ছে, দুজনের লেন্থও সমান, মানে এর ম্যাগনিটিউডের ভ্যালু যা বেরোবে এর ম্যাগনিটিউডের ভ্যালু তাই বেরোবে, তখন তাদের দুজনকে আমরা কি বলবো? ইকুয়াল ভেক্টর বলবো। দে হ্যাভ সেম সেন্স অফ ডাইরেকশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বোঝা গেল কি গেল না বলো? খুব সহজ তো, এটা না বোঝার কি আছে? বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। চল নেক্সট। নেক্সট হচ্ছে তাহলে বল এটা কোন ধরনের ভেক্টর? বল, চল এমসিকিউটা কর। সব ভালো ভালো কোশ্চেন দিচ্ছি ভাই, বুদ্ধি করে অ্যান্সার দে এগুলো। স্যার এ হবে অ্যান্সার। হ্যাঁ বলো। এ হবে স্যার অ্যান্সার। এ হবে স্যার অ্যান্সার। এ হবে, তুমি বলছো এ হবে, বাকিরা? দাদা কোলিনিয়ার মানে কি সেম ডিরেকশন, ওটাই কি বোঝাচ্ছে নাকি? না স্যার বি হবে, বি হবে। লাইট ভেক্টর যেহেতু বলেছে বি হবে। কিছু বলবি? লাইক ভেক্টর বলতে মানে ভেক্টরের Parallel, মতন, মানে parallel. ইকুয়াল ম্যাগনিটিউড বলতে চাইছে আবার ভেক্টরের হ্যাঁ মতন। হ্যাঁ, লাইট বলতে ইকুয়ালি বুঝিয়েছে। তাহলে বি হবে। সবাই বলছে বি। স্যার দুটোই হবে, এ বি দুটোই হবে, কারণ কোলিনিয়ারও তো, কারণ মানে সেম হলে কোলিনিয়ারও হতে হবে, দুটোই হবে স্যার। না, সি এও হবে বিও হবে। সি অপশনে কিন্তু ডাইরেকশনকে ডিফাইন করেনি গৌরব। যতক্ষণ না ডাইরেকশনকে ডিফাইন করছে ততক্ষণ কিন্তু ইনকমপ্লিট স্টেটমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? আমি সি বলিনি তো স্যার, আমি বললাম এ বি দুটোই হবে। আচ্ছা, সি যারা যারা বলছো তারা কিন্তু ভুল, কারণ শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে কখনো কিন্তু ডিফাইন করা যায় না। আচ্ছা, এবার যারা বলছে এ আর বি কেন বলছো, এ কেন বলছো তোমরা? স্যার স্যার দেখুন, এ আর বি দুটো ইকুয়াল ভেক্টর বলেছে। এবার ইকুয়াল ভেক্টর অলওয়েজ প্যারালাল আর কোলিনিয়ার হয়। আচ্ছা ঠিক আছে গৌরব, আমাকে একটা কথা বল, কোলিনিয়ারের মানে কি? প্যারালাল, তাই তো? হ্যাঁ স্যার, কোলিনিয়ার মানে প্যারালাল বলা যায়। হ্যাঁ শোন ভাই, কোলিনিয়ার মানে প্যারালাল, তার মানে এটা নয় যে সবসময় তাদের ডাইরেকশন সেম হতে পারবে। কোলিনিয়ার মানে প্যারালাল, কিন্তু তাদের ডাইরেকশন মে বি সেম, মে নট বি। তাহলে আমি এখান থেকে কখনোই বলতে পারি না যে সেম হবেই অলওয়েজ। তাহলে কোলিনিয়ার স্টেটমেন্টটা কিন্তু খাটছে না, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, মানে ডাইরেকশন অপোজিট হলেও তো কোলিনিয়ার হতে পারে। ডাইরেকশন হ্যাঁ অপোজিটও হতে পারে, সেমও হতে পারে।
কোলিনিয়ার হ্যাঁ, স্টেটমেন্টটা যখন তোর কাছে তুলে দিচ্ছে তখন কিন্তু এইটা ডিফাইন করে দিচ্ছে না, মানে তো স্টেটমেন্টটা কংক্রিট নয়, স্টেটমেন্টটা কংক্রিট নয়, হ্যাঁ, হ্যাঁ। স্টেটমেন্টে এই ব্যাপারটা আছে যে সেটা প্যারালাল, মানে অবশ্যই সে যাবে কিন্তু সেম ডাইরেকশনে যেতেও পারে, অপোজিট ডাইরেকশনে যেতে পারে। তাহলে এখানে এটা দাঁড়ালো না, তাহলে ফাইনাল অ্যান্সার কি দাঁড়িয়ে গেল তোরা বল? বি বি। বি হবে স্যার। তাহলে অনলি বি হবে। সবাই বুঝতে পেরেছিস? কারো কোনো ডাউট থাকলে বল, এই ছোট ছোট জায়গাগুলোই ক্লিয়ার করতে পারে না স্টুডেন্টরা, বল বল বুঝতে পেরেছিস? সবাই এখানে যারা আছিস, কোলিনিয়ারের মানে বুঝতে হ্যাঁ, পারছিস? স্যার, বুঝতে- প্যারালাল ভেক্টর, মানে হ্যাঁ। তারা প্যারালাল ভেক্টর। কোলিনিয়ার মানে কি দুটো ভেক্টর প্যারালাল একে অপরের, ঠিক আছে, একে অপরের প্যারালাল। কিন্তু ধর তারা দুজন সেম ডাইরেকশনেও যেতে পারে চাইলে, তারা দুজন অপোজিট ডাইরেকশনেও যেতে পারে চাইলে, হ্যাঁ কি না, কিন্তু প্যারালাল টু ইচ আদার, সেটাকে কোলিনিয়ার ভেক্টর বলে, ঠিক আছে? তাহলে এই স্টেটমেন্ট অনুযায়ী যদি এইটাকেই খাটতে হয়, যদি একে ইকুয়াল ম্যাট্রিক্সই হতে হয়, তাহলে কোলিনিয়ার স্টেটমেন্টটা খাটছে না, কিন্তু লাইন ভেক্টরটা খাটছে, কারণ লাইন ভেক্টর মানে সেম ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, তাই তো, হ্যাঁ কি না? ইয়েস স্যার। চলো, ভেরি গুড, এই তো কনসেপ্ট সবার ক্লিয়ার হচ্ছে। কো ইনিশিয়াল ভেক্টর কি? কো ইনিশিয়াল ভেক্টর মানে যে ভেক্টরগুলো সবগুলো স্টার্ট হচ্ছে একটা সেম ইনিশিয়াল পয়েন্ট থেকে। ধরো এরা, এখানে এটা এ ভেক্টর, লেটস সে এটা বি ভেক্টর, লেটস সে এটা সি ভেক্টর, লেটস সে এটা ডি ভেক্টর, কিন্তু তাদের সবার ইনিশিয়াল পয়েন্ট কি? ফাইনাল পয়েন্ট ডিফারেন্ট, কিন্তু ইনিশিয়াল পয়েন্ট সেম, সেটা ধর অরিজিন, ঠিক আছে? তাহলে সেই ধরনের ভেক্টরগুলোকে আমরা কি বলি? কো ইনিশিয়াল ভেক্টর বলি। ফ্রি ভেক্টর কি? এটা একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। যখন যাদের প্যারালাল শিফটেড করেছে। যেই ভেক্টরগুলোকে আমরা ট্রান্সফর্ম করতে পারবি স্পেসে ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট উইদাউট এফেক্টিং দেয়ার ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন, যখন আমরা যেগুলো স্পেসে যখন আমরা যেগুলো ট্রান্সফর্ম করব ভেক্টরকে, তখন স্পেসে ট্রান্সফর্ম করছি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, তাদের ম্যাগনিটিউড এবং ডাইরেকশনে যদি কোনো রকম ভাবে কোনো এফেক্টেড না আসে, তাহলে তাকে বলা হচ্ছে ফ্রি ভেক্টর। এইটা নিয়ে খুব কম আলোচনা হয় রে, দেখবি না সহজে বলে, ঠিক আছে? ফ্রি ভেক্টরের সম্বন্ধে কিন্তু মাথায় রাখিস, ঠিক আছে? দাদা আরেকবার বলো জিনিসটা। এটা আলাদা বলো। ফ্রি ভেক্টর মানে ধর কোন একটা 3D প্লেন ধর, লেটস সে এটা ধর, এটা ধর, এই প্লেনে তুই কোনো পয়েন্টকে এখান থেকে এখানে মুভ করছিস, ধর এইটাকে এখান থেকে এখানে মুভ করছিস, ধর এখন এখান থেকে এখানে মুভ করলি, বল লেন্থের কোনো কিছু চেঞ্জ হলো? না। সরি এইটা দেখালে হবে না, আমি ধরলাম এখান থেকে এখানে করলি, ধর এখানে ছিল এখানে করলি, চেঞ্জ হলো? বল, এটা 3D প্লেন, ধর এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আগে ও থেকে এ তে ছিল, এখন ও থেকে বি তে গেছে, তো আমি যদি চেঞ্জ করি তাহলে কি আমার ডাইরেকশনটা কি আমার চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, এখানে তো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব ফ্রি ভেক্টরকে বলতো? এখানেও চেঞ্জ হচ্ছে, তাহলে বল কিভাবে রিপ্রেজেন্ট করব? প্যারালাল একটা দাগ টানো, একটা দাগ টানো। হ্যাঁ হ্যাঁ, কি স্যার একটা দাগ টানো প্যারালালি ফার্স্টে। শিফট করতে পারবেন না আপনি, প্যারালালি যেখানে খুশি চান শিফট করতে পারবেন। একটা দাগ টানো ফার্স্টে, একটা দাগ। চলো চলো আমি আরেকবার আঁকছি, নাও তোমার কাছে একটা 3D প্লেন এঁকে দিচ্ছি, এবার তুমি বলো আমাকে কি করব। অরিজিন থেকে একটা দাগ টানো, অরিজিন থেকে। হ্যাঁ, একটা দাগ টানলাম অরিজিন থেকে, আর ওইটা একদম শিফটেড করে এই এক্স অ্যাক্সিস স্যার বরাবর ওখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিন, থিটা একটা অ্যাঙ্গেল দিয়ে দিন। এক্স অ্যাক্সিস বরাবর ওইটা হ্যাঁ শিফটেড আমি হবে। থিটা একটা অ্যাঙ্গেলও বসিয়ে দিলাম গৌরব, বল তারপর। হ্যাঁ স্যার, এবার এই যে দাগটা টানলেন ওটাকে শিফট করুন ডান দিকে, মানে ডান দিকে একটু শিফট করুন, মানে তুই সেটাও বলতে থিটা চাইছিস অ্যাঙ্গেলই যে বানাবে। আমরা যেটা পজিশন ভেক্টর বার করি, রাইট দিস, না না দাদা ভাই, ওরকম না, ওরকম না না স্যার, এটা তো হলো না স্যার শিফট করা, শিফট স্যার টপ, দেখ ভালো কিন্তু স্যার অ্যাঙ্গেল তো থিটা থাকলো না। অরিজিন থেকে শিফট করতে বলছে, অরিজিন থেকে। ও আচ্ছা আচ্ছা, 3D ধরা হয়েছে, শিফটই তো করলাম, 3D ধরা হয়েছে। 3D ধরা হয়েছে। ওকে স্যার, তাহলে স্যার এটাও এক্স এর সাথে থিটা অ্যাঙ্গেলই বানাবে, হ্যাঁ, যেহেতু ওটাও থিটাই বানাবে। এক্স্যাক্টলি, তাহলে এটাও এক্স এর সাথে থিটা অ্যাঙ্গেলই বানাবে, তাই না? তাহলে বেসিক্যালি এরা দুজন কি হয়ে গেল? ফ্রি ভেক্টর, ঠিক আছে? বোঝা গেল? আমি এখনো বুঝতে পারলাম না। তুই এখনো বুঝতে পারিসনি? তুই এখনো বুঝতে না। পারিসনি? না, তোকে ফিজিক্সের ভাষায় বোঝাবো, একটু সহজ করে বলে দিলেই বুঝে যাবো। একটু সহজ করে বলবো, চল দেখি অন্য স্যার কোনো- 2D তে বোঝান, বুঝে যাবে। না না দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি 2D তেই বোঝানোর চেষ্টা করছি এবার তোকে। দেখ, লেটস সে ধর এখানে একটা তুই এঁকেছিস ছবি, ধর এখানে একটা ট্রায়াঙ্গেল এঁকেছিস, ঠিক আছে? ঠিক আছে, হুম। এবার তুই এই পয়েন্টগুলোকে জয়েন কর, এই পয়েন্টগুলো থেকে তুই দাগ টান এরকম ভাবে, ডট 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 টানলি, ডট 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 টানলি, ডট 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 টানলি, ঠিক আছে? হলো?
দেখ জিনিসটা সেম হলো বল, এটা সেম হলো, হুম হুম এটাকেই বলা হয় ট্রান্সলেশন ভেক্টর বা ফ্রি ভেক্টর। মানে এই জিনিসটাকে আমি মুভ করালাম, তাতে কি তোর শেপ, ডাইরেকশন, এর ডাইরেকশন এদিকে, এর ডাইরেকশন এদিকে, লেন্থ কোনো কিছু চেঞ্জ হলো? এখানে আমি এইভাবে এঁকেছি বলে হয়তো তোরা বলবি না না দাদা সেম হলো না, কিন্তু অ্যাকচুয়ালি কি সেম হলো বল আমাকে, হলো কি হলো না? সেম হলো। এটাকেই অ্যাকচুয়ালি ফ্রি ভেক্টর বলছে, বুঝতে পারছিস? ফিজিক্স দিয়েও করা যায়। হুম সেই ফিজিক্সের একটা অবজেক্টকে তুই এমনি নর্মাল ফোর্সে রাখ এবং সেটাকে তুই ফ্রিকশনাল ফোর্সে রাখ, দুটোকে ফ্রি ভেক্টর বলে। তোরা হয়তো ফিজিক্সে পড়েছিস, পড়েছিস কিনা আমি জানি না, পড়েছিস আমার তো মনে হয় পড়েছিস, ডেফিনেটলি পড়েছিস, নর্মাল ফোর্স এই ফোর্স দিয়ে ওইসব করেছিস। তো এটাই হলো বেসিক্যালি ফ্রি ভেক্টর। জাস্ট জেনে রাখ, কাজে লাগবে না খুব একটা বেশি, ঠিক আছে? এই জিরেটের এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এই যেটা ও বলছিল এক্ষুনি গৌরব, যে দুটো তো সেমই অ্যাঙ্গেল তৈরি করবে, ফর্ম করবে ইনিশিয়াল পয়েন্টের রেসপেক্টে, তাই না? হ্যাঁ কি না? ইনকামিং ইয়েস স্যার। স্যার দুটোর ডাইরেকশন মানে দুটোর অ্যারোটা একদিকে থাকবে আর স্মলার অ্যাঙ্গেলটা নিতে হবে। দ্যাট ইনকামিং অ্যাঙ্গেল ইকুয়াল টু আউটগোয়িং অ্যাঙ্গেল। তাহলে ওটা কোথাও ভেঙেছে। হ্যাঁ বল তাহলে, ইট ইজ সিমিলার অ্যাঙ্গেল ফর্ম when the initial point আর টার্মিনাল পয়েন্ট অফ টু ভেক্টরস আর brought together। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যেই থাকবে, ঠিক আছে? তো এইভাবে বানা আর এইভাবে বানা, দুটো ক্ষেত্রে অ্যাঙ্গেল মোটামুটি সেমই থাকবে, বুঝতে পারলি? দুটো ভেক্টরে অ্যাঙ্গেল বিটুইন টু পয়েন্টস। আচ্ছা আরেকটা জিনিস আমরা তো পড়লাম না মনে হচ্ছে, লাইক ভেক্টর আনলাইক ভেক্টর বলে ফেলেছি রে? হ্যাঁ বলে না ফেলেছি। স্যার, লাইক ভেক্টর কি রে? A is equal to B. লাইক ভেক্টর আনলাইক কি? মানে যা হতে জিরো মানে 0 ডিগ্রি অ্যাক্সিসে যাবে, আর আনলাইক হচ্ছে যারা 180 ডিগ্রি অ্যাক্সিসে। অত জটিল করে কেন ভাবিস? স্যার আনলাইক মিনস নট ইকুয়াল। আরে কোলিনিয়ার ভেক্টরেরই একটা পার্ট হচ্ছে লাইক ভেক্টর, যখন তারা সেম ডাইরেকশনে যাচ্ছে, তাই তো? হ্যাভিং কি লিখবো বল? হ্যাভিং সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন এন্ড ম্যাগনিটিউড। সেম ডাইরেকশন এন্ড ম্যাগনিটিউড। আর আনলাইক মানে কি? অপোজিট having same magnitude but direct opposite. হ্যাঁ লিখে রাখ তাহলে তোরা, আনলাইক ভেক্টর। সবার ক্লিয়ার হচ্ছে বল একটু? পড়াতে পারছি আমি? হ্যাঁ স্যার একদম। Clear? এখানে অনেকেই তো নতুন আছিস, পড়াতে পারছি? যারা দেখেছিস ঠিক আছে, যারা নতুন ঠিকঠাক পড়াচ্ছি তো? রিপ্রেজেন্ট করবো কি করে রে? স্যার কোলিনিয়ার ভেক্টর কি? হ্যাঁ দুটো ভেক্টর ধর কোলিনিয়ার, ঠিক আছে? এবার আমি বলছি যে তাহলে সেই রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে? তো যদি লাইক ভেক্টর হয় ল্যামডা বি ভেক্টর। সেম এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর আছে যারা কোলিনিয়ার, তাহলে এটাকে আমরা ইকুয়েশনে রিপ্রেজেন্ট করব কি করে? বহুত ইম্পর্টেন্ট জিনিস, বহু জায়গায় লাগে ভেক্টরে, বল। স্যার হচ্ছে A ইকুয়াল টু ল্যামডা বি। b is equal Lambda to B। ma, এখানে ল্যামডা দিয়েও লিখতে পারতাম, b is equal to ল্যামডা a, তাই তো? হ্যাঁ কি না? ল্যামডা কি যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো? Yes, ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার ল্যামডা ক্যান বি অলসো পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ইয়েস, ভেরি গুড, এটা আমি বলতেই যাচ্ছিলাম, তুই আমার মুখের কথাটা কেড়ে নিলি। যে এখানে ল্যামডা মেবি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এবার সেটা ডিপেন্ড করবে সেটা আনলাইক ভেক্টর না সেটা লাইন ভেক্টর, তার উপরে, তাই তো? আনলাইক ভেক্টরটা জিরো হতে পারে, জিরো হলে নাল ভেক্টর হয়ে যাবে। হ্যাঁ জিরো হলে নাল হয়ে যাবে, তাহলে পজিটিভ মেবি আর মেবি তোর একটা নেগেটিভ হতে পারে। আনলাইক ভেক্টর মানে কি, কে জিজ্ঞাসা করছিলিস? দেখ এরা দুজন প্যারালাল, কিন্তু এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এইদিকে, বুঝতে পারলি? তখন সেটাকে আনলাইক ভেক্টর বলছি। তাদের ম্যাগনিটিউড সেম আর ডাইরেকশন ডিফারেন্ট, বুঝেছিস? স্যার আনলাইকটাকে অনেক জায়গায় নেগেটিভ ভেক্টরও বলা আছে। এক্স্যাক্টলি, অনেক বইয়ে বলা আছে নেগেটিভ ভেক্টর। আর ল্যামডাটা কিসের উপর ডিপেন্ড করবে? হ্যাঁ ম্যাগনিটিউডটা কিসের উপর ডিপেন্ড করবে মানে? না ল্যামডা ল্যামডা। ল্যামডাটা তোর পজিটিভ বা নেগেটিভ সেটা বুঝতে পারবি যে তোদের যে কোলিনিয়ার ভেক্টরটা তোর কি মানে কোলিনিয়ার ভেক্টর মানে সেটা আনলাইক ভেক্টর না লাইক ভেক্টর, সেটা বোঝা যাবে ওই ল্যামডার ভ্যালু দেখে, সেটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সেটা দেখেই বুঝতে পারি যাবি, বুঝলি? আচ্ছা এখানে এ আর বি দুটোই কি কোলিনিয়ার ভেক্টর? হ্যাঁ দুটোই কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবে বসলে লাগছে। আরে হ্যাঁ, রেসিপ্রোকাল ভেক্টর কি রে? সরি ভাই বল।
রেসিপ্রোকাল বলতে অনন্যক যে জিনিসটা সেটা তো বোঝাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে reciprocal vector কি? স্যার মানে এ থাকলে তার অপোজিট Reciprocal যেটা সেটা means 1 বাই এ এরকম। একজন একজন করে প্লিজ, একজন একজন করে, নাহলে বাকিরা বুঝতে পারবে না। রেসিপ্রোকাল ভেক্টর কি? স্যার রেসিপ্রোকাল টার্মটা আমি শুনিনি, হয়তো এটাকে অন্য নামে আমি চিনি, তো অন্য আরেকটা নাম বলতে পারবেন রেসিপ্রোকালের? না, রেসিপ্রোকাল নামেই আছে ভাই, অন্য কিছু নাম হয় না। আমি তো জানি না অন্য কিছু নাম। ওই 1/, দিয়েই হবে মনে হয় অনন্যক, যেটা ঠিকই বললো না। না না, ভেক্টরকে 1 দিয়ে ভাগ করা যায় না। যেটা এ ইনভার্স। আরে এ ইনভার্স যেটা 1 বাই এ ওটাকেই তো রেসিপ্রোকাল মানে অনন্যক জিনিসটা ওটার। বার করবি কি করে দেখে বললাম নে, না, এটা খুব কম মানে জায়গায় এক্সপ্লেন করা থাকে, সেটা হচ্ছে আর কিছুই না। ও আচ্ছা। ঠিক আছে, রেসিপ্রোকাল ভেক্টর আর কিছুই না, ইউনিট ভেক্টরের ঠিক অপোজিট কেসটাকে রেসিপ্রোকাল ভেক্টর বলছে। মানে আমরা আচ্ছা, ইউনিট স্যার, ভেক্টরে কি আচ্ছা। পড়েছি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি পড়েছি বল, ম্যাগনিটিউড অফ এ ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ, তাই তো? এ ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ। ভেক্টর মানে হচ্ছে এটাই কিছু না, তোর এখানে হয়ে যাবে a ক্যাপ বাই ম্যাগনিটিউড অফ এ। ঠিক আছে, এটা হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর বলা হচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে? এটার আরেকটা ফর্ম আমরা লিখতে পারি, যেটা আমাদের এক্সামের জন্য মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পড়াচ্ছি কিন্তু আজকে। রেসিপ্রোকাল ভেক্টরটা দিয়ে দিলে মাথায় হাত দিয়ে দিস না পরীক্ষায়। কিভাবে ক্যালকুলেট করবি দেখ, উপরে একটা এ নিলাম, নিচে দুটো হয়ে গেল, তাহলে a স্কয়ার ইনটু a ক্যাপ। a ক্যাপের সাথে a কে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায় বল? এ ভেক্টর। এ ভেক্টর পাওয়া যায়। A Very good. vector। কে বললো রে? গৌরব বললি নাকি? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এটা কিন্তু খাতায় সবাই লিখে রাখিস, রেসিপ্রোকাল ভেক্টর খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, সবাই নোট ডাউন করিস। হ্যাঁ স্যার, জানা ছিল না, এটা প্রথমবার শিখলাম। না, অনেক কিছু আছে, শিখবি ধীরে ধীরে। তোর হয়তো ওই টিচার্স এর যে কথা হচ্ছিল, তোর ওখানে হয়তো রিভিশনও হয়নি এই চ্যাপ্টারটা, হতো, কিন্তু সব জায়গাতেই এটা বলে, যে কোনো ভালো টিচাররাই এই জিনিসটাকে এক্সপ্লেন করবেই তোর কাছে। রেসিপ্রোকাল ভেক্টরটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা তাহলে তুমি আমাকে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর ওটা আরেকবার বলে দাও শুরু। বলো শুনি, তুমি বলেছিলে, আমি আর এটা এক্সপ্লেন করব না, বলো শুনি কি বলো তো। হ্যাঁ স্যার। স্যার অ্যাঙ্গেল বিটুইন ধর একটা এ ভেক্টর আছে, একটা বি ভেক্টর আছে, ডাইরেকশন যাই হোক না কেন, এবার দুটোকে হয় ইনকামিং নয় আউটগোয়িং, এমন দুটো হয় মাথা দুটো জুড়বি নয় লেজ দুটো জুড়বি, জুড়ে তার মধ্যে যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা থাকবে সেটাই হচ্ছে দুটোর ভেতরে অ্যাঙ্গেল। বুঝতে পেরেছিস? নয় হেড টু হেড নয় টেল টু হ্যাঁ টেল হ্যাঁ হ্যাঁ, এবার জুড়তে বুঝতে হবে। পেরেছি। আমি বলে রাখছি 2027-এ তুই যদি এই কনসিস্টেন্সি মেইনটেইন করিস গৌরব, 2027-এ তুই 1 থেকে 10-এ থাকবি। স্যার সোকল্ড এআইআর 1 যে লাস্ট 2 বছর ধরে আনছে, তাকে আমি বিট করার মতো প্রিপারেশনে নিচ্ছি, আশা করি করেও দেবো। তাকে যদি বিট করিস তাহলে আমার থেকে বেশি কিছু খুশি হব না কেউ। ঠিক আছে, আমি তোকে বলছি তুই কি সাপোর্ট লাগবে বল, তোর নোট লাগবে, এই লাগবে, আমি তোকে দিচ্ছি, বাট তুই বিট কর ভাই। স্যার আমার শুধু কিছু লাগবে না স্যার, আপনারা শুধু আমাকে এফট্রিপিএলটা একটু দেখে দেবেন, বাকি আমি সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, বাট তোকে আমি সবই দেখিয়ে দেবো ভাই, ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে তুই ম্যাথ এফটিবিলিটি যা বল, তোকে আমি আছি তোর সাথে। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ চল, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। চল, কোপ্ল্যানার আর নন কোপ্ল্যানার ভেক্টর। আচ্ছা দাঁড়া, আমরা পরের স্লাইডে যদি থাকে আমরা ওখানে গিয়ে আলোচনা করবো এটা। ট্রায়াঙ্গেল ল চলে এসেছে, তারপরে কি রেখেছি জিনিসটা? না 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 না, চল তাহলে এইগুলো একটু বলে নি, এগুলো না বলে ওইখানে যাওয়াটা ভুল হবে। তো আমাকে বল, কোপ্ল্যানার আর নন কোপ্ল্যানার ভেক্টর কি জিনিস? কোপ্লেনার মানে সেম প্লেনেই স্প্রে করবে, আর নন কোপ্লেনার মানে সেম ইয়েস স্যার। প্লেন স্যার আসবে না। কোপ্লেনার মানে 2D হবে দুটোই। হ্যাঁ টু, আমি একটা যেটা বলছি, ধরো একটা এক্স ওয়াই জেড তিনটে প্লেন আছে, কোপ্লেনার হলে ধরো এক্স এর মধ্যে দুটো ভেক্টর থাকবে, আর যদি নন কোপ্লেনার হয় একটা এক্স থাকবে আর একটা ওয়াই থাকবে। এক্স ওয়াই প্লেনে থাকবে দুটোই, মানে এটা একটা 3D, বা ওয়াই জেড বা জেড এক্স, যে কোনো একটা প্লেনে দুটো থাকবে। এক্স ওয়াই জেড। আমি যদি দেখি কোপ্ল্যানার মানে এক বা একের অধিক সংখ্যক, ধরলাম এটা এখানে একটা ভেক্টর, ধরলাম আরেকটা, লাই করবে। তাই তো, মানে সেম, এটা আমি একই কালার সেম প্লেনে লাই করবে। হ্যাঁ, একই কালার দিয়ে হয়তো বোঝাতে পারছি না, আমি একটু অন্যান্য কালার ইউজ করি। ধরো এটা হচ্ছে ব্লু কালার দিয়ে একটা রিপ্রেজেন্ট করলাম ভেক্টরকে, ধরো গ্রিন কালার দিয়ে আরেকটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম, কিন্তু এরা সবাই কোথায় আছে? ধরলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এরা দুজন কি? এরা দুজন কোপ্ল্যানার, কেন সেম প্লেনে আছে, এটাই বলছিস তাই তো? আর নন কোপ্ল্যানার মানে হ্যাঁ স্যার, ওই স্যার বেটার হবে যদি ওই প্লেনে দেখান, মানে ধরুন এক্স জেড প্লেনের মধ্যে দুটোকে যে কোনো ডাইরেকশন দিয়ে দেখান, সেটাও কোপ্লেনারই হবে। আমি এক্স ওয়াই এর মধ্যে দেখালাম, একই ব্যাপার, এইভাবে থাকতে পারে, এটাও কোপ্লেনার। এইভাবে থাকতে পারে,
একই ব্যাপার, হ্যাঁ কি না? কিন্তু ধরো এটা একটা এখানে হ্যাঁ। আছে আরেকটা এখানে আছে, তাহলে এগুলো কি হলো? এরা দুজন কি হলো? নন কোপ্ল্যানার এগুলো হবে non-coplanar। ভেক্টর স্যার, অর্থোগোনাল ভেক্টর। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এইরকম স্টুডেন্টই চাই। কো ইনিশিয়াল বলে দিয়েছি। নেগেটিভ অফ আ ভেক্টর কি রে? নেগেটিভ হবে ভেক্টর মানে স্যার ম্যাগনিটিউড সেম হবে কিন্তু ডাইরেকশনটা অপোজিট হবে। মানে আমি যদি এই এ ভেক্টর বলি, এই এ ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে পার্থক্য শুধু ডাইরেকশনে, তাই তো? ম্যাগনিটিউড সেম। ইয়েস স্যার। মানে হুম। আমি বলতে চাইছি ধর এটা হচ্ছে ও, তাহলে ও এ ভেক্টর কে যদি আমরা নেগেটিভ অফ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে মাইনাস এ ও ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, একই ব্যাপার। ইয়েস অর নো দুটো? হ্যাঁ স্যার। ঠিক আছে? কারণ কোনো অসুবিধা আছে এটা বুঝতে? ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ ও ভেক্টর, ব্যাপারটা সেম কিন্তু সেম নয় কি? আনলাইক ভেক্টরটা তো বললো না নেগেটিভ ভেক্টরের মতনই। এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট 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 ফিক্স ভেক্টর কি রে? বল। স্যার ফিক্সড ভেক্টর মিন্স মানে আমি টার্মটা শুনলাম প্রথম, ফিক্সড মানে ধরুন যার ম্যাগনিটিউড বা ডাইরেকশনকে আমরা চেঞ্জ করি না, আমার যতদূর মনে হয়, মানে পারা যায় না যেগুলো। ফিক্স ভেক্টরের আরেকটা নাম যদি বলি তুই বলতে পারবি সেই ক্ষেত্রে? চেষ্টা করবি? হ্যাঁ স্যার বলুন, চেষ্টা করি। হ্যাঁ আরেকটার নাম হচ্ছে লোকালাইজ ভেক্টর বলে সেটাকে। এবার ভাব। স্যার বলবো, বল। তা যাদেরকে ওই তো ফ্রিলি মানে শিফটেড করা যায় না তাদেরকে বলছে ওই ওই তো হ্যাঁ হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। নামটা শুনে তুই বলে দিচ্ছি ফিক্স ভেক্টর মানে যাকে নড়াচড়া করানো যাচ্ছে না, যাকে ইসে করা যাচ্ছে না, এরকম ব্যাপার নয়। অ্যাকচুয়াল ডেফিনেশন কি বলছে ফিক্স ভেক্টর বা লোকালাইজ ভেক্টরের? যাদেরকে ফ্রিলি শিফটেড করা যায় না, হ্যাঁ যাদেরকে ফ্রিলি শিফটেড করা যায় না তাদেরকে লোকালাইজেশন ভেক্টর বলে। না না, টেকনিক্যালি টার্মটা তো ভুল। তুই তো মানে যেটা বলছিস সেটা তুই এই ইংলিশ টার্মটার রেসপেক্টে বলছিস। ফিক্স মানে তুই সবসময় বুঝতে পারছিস রিজিড। কাকে রিজিড করবি সেটা আমার কাছে কোশ্চেন ম্যাথমেটিক্সে। সহিনী চুপ হয়ে গেল কেন? তো প্রথম দিকে আচ্ছা প্লেনটা কি রিজিড, মানে এক্স প্লেন, ওয়াই প্লেন আর জেড প্লেন, তিনখানা তো প্লেন আছে। ওই একটা প্লেন কি মানে ওই প্লেনের মধ্যে তুমি যেখানে খুশি ইয়ে করতে পারো, না কিন্তু আদিত্য, সেটাও নয়। আরেকটু ভালো করে ভাব। ফ্রি মানে ফিক্স ভেক্টর মানে স্যার 2 মিনিট আর একটু টাইম দিন, আমি একটু ভাবছি যে যেটা সেটা হবে কিনা, সেটা বলবো কিনা চিন্তা করছি। বাকিটা বল আদিত্য, আরেকটু ভাব, কাছাকাছি গেছিস। বাপন তুই ইন জেনারেল কেস বলছিস কিন্তু কোথাও একটা মনে হচ্ছে টেকনিক্যালি টার্ম মিস হচ্ছে। তুই বলছিস ফিক্স করব, কাকে ফিক্স করবি বাপন? আমাকে এইটা বল। দাদা ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে না, ম্যাগনিটিউড ডাইরেকশনকে ফিক্স করা যাবে না। না Sir, a localized vector may be defined the kind of vector that is specified for a plane. মানে ধরুন যেমন xy ভেক্টর বা yz এগুলোকে কি বলতে পারি? যেটা চাইছি লাইক সেটা নয়। ফিক্স ভেক্টরকে লোকালাইজ ভেক্টরও বলে, কিন্তু আমি যেটা চাইছি সেই অ্যানসারটা আসছে না। ঠিক তুই যেটা বলছিস সেটাকেও লোকালাইজ ভেক্টর বলে, বাট সেই লোকালাইজ করব কি করে? তার জন্য একটা কিছু আমরা জিনিসকে ফিক্স করি, কাকে ফিক্স আচ্ছা করব তোমার ফিক্স ইনিশিয়াল পয়েন্টটা কি অরিজিন থেকে সবসময় শুরু করতে হবে? এবারে তো ডাইরেকশনকে ফিক্স করতে হবে, ডাইরেকশনকে ফিক্স করতে হবে। ফিক্স ভেক্টর মানে যে ভেক্টরের টেল। ধরো প্যারালাল থাকবে কিংবা না এরকম। না না, এবার আমার কথাটা শুনে নাও। ফিক্স ভেক্টর বলতে সেই ভেক্টর যে ভেক্টরের টেল অথবা ইনিশিয়াল পয়েন্টটা তোমার ফিক্সড। বুঝেছো? আচ্ছা এই ফিক্সটা কোইনিশিয়ালের মতনই তো ব্যাপার হয়ে গেল না? ইনিশিয়ালের মতো, বাট তার সাথে গৌরব যে পয়েন্টটা বলেছে ওই পয়েন্টটাকে অ্যাড করে নাও, তবেই সেটা ফিক্স ভেক্টরের ডেফিনেশন দাঁড়ায়। ইনিশিয়াল পয়েন্ট বা টেলটাকে ফিক্সড হতে হবে, আর যেটা ও বললো সেই জিনিসটা। ঠিক আছে? যেমন ধর একটা পজিশন ভেক্টর নিচ্ছিস এবং একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিচ্ছিস, এদের দুজনের কম্বাইন করে যে ভেক্টরটা দাঁড়ায় সেটা একটা ফিক্সড ভেক্টর হয়। তোরা নেটে গিয়ে এই দুটো লিখে একটা ছবি পেয়ে যাবি, চেক করে নিস দেখতে কেমন হয়। ঠিক আছে? আমি একে ইনিশিয়াল পয়েন্টটা আর কোনটা ফিক্স হবে? বা টেল, প্লেনটা নাকি? টেল 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 অথবা ইনিশিয়াল পয়েন্ট। টেল মানে লেজ, বুঝতে পারছিস? আর আরেকটা কি বললো না? আমি বললাম যে একটা ফিক্স ভেক্টরের এক্সাম্পল কি, তাই তো তোরা দেখতে চাইছিস। ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সাথে যদি পজিশন ভেক্টরকে কম্বাইন করে দিস তাহলে তোরা একটা ফিক্স ভেক্টর পাস। মানে এরা দুজনকে বা এদের দুজনকে তোরা ইন্ডিভিজুয়ালি একটা ফিক্স ভেক্টর বলিস, কারণ তোরা পজিশন ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে মুভ করাস না। কিন্তু করাস কি বল? যে কোনো একটাকে ফিক্স রাখিস, করাস না তো? ইনিশিয়াল পয়েন্টকে মুভ করাস না, করাস কি? করাস কি বল? ধর আজকে এখানে আছে,
তুই এখানে মুভ করেছিস, বলতো এই পয়েন্টটাকে কি তুই চেঞ্জ করেছিস এখানে মুভ করার জন্য? না না, ওটা ফিক্সড আছে তো। তাহলে ওটা ফিক্সড আছে, অথবা অনেক সময় কিন্তু text স্যার কে fix করে প্যারালালি দেওয়া হয়। শিফট তো আমরা করতে পারি, আমরা ফিজিক্সে তো প্যারালালি শিফট করি। হ্যাঁ প্যারালালি শিফট করিস মানে তোর কি ইনিশিয়াল পয়েন্ট ওই অরিজিন যেটা আমি রেখেছি সেটাকে তুই চেঞ্জ করে দিস? না, ইনিশিয়াল পয়েন্ট ওটাই থাকবে, প্যারালালি আমরা তো চেঞ্জ করতেই পারবো। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা ফিক্স ভেক্টর বলছি। এক্সাম্পল হচ্ছে পজিশন ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, চেক করে নিস। ঠিক আছে, হলো? আর অ্যাঙ্গেল Okay, বিটুইন sir. যেটা বলেছিলাম ওটা তো ক্লিয়ার হয়ে গেছে। তো অ্যাঙ্গেল বিটুইনের মধ্যে বল এই রকম ভাবে যখন জিনিসটাকে আমরা আঁকবো তখন সেটাকে কি বলে? অর্থোগোনাল ভেক্টর কাকে বলে? এইটা অ্যাকচুয়ালি কোশ্চেন, বল। Sir, orthogonal vector is a kind of two vectors between whom the angle is 90 degree. ভেরি গুড, Maybe in the same plane or maybe in the different plane. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড গৌরব, এক্সিলেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দুটো ভেক্টর নিয়েছি, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, এবং এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সেটাকে পারপেন্ডিকুলার ভেক্টর, অথবা অনেক বইতে সেটাকে আমরা অর্থোগোনাল ভেক্টর বলি। কিন্তু আমরা কখন সেই ভেক্টরকেই প্যারালাল ভেক্টর বা কোইন্সিডেন্ট ভেক্টর বলবো, বলো তো? সেম প্লেনে থাকলে তখন Sir, parallel orthogonal হলে কিভাবে প্যারালাল হবে? আমি বলছি এইটা রয়েছে, তাহলে আমাকে বলো যে থিটার কোন কন্ডিশনে এই যে এ ভেক্টর বি ভেক্টর এরা দুজন কে আমরা প্যারালাল ভেক্টর অথবা কোইন্সিডেন্স ভেক্টর বলবো? থিটার ভ্যালু কত হয়ে গেলে? থিটার ভ্যালু স্যার জিরো হয়ে গেলে, জিরো হয়ে গেলে আর ডাইরেকশন সেম হলে। জিরো অথবা পাই, তাই তো? হ্যাঁ, 180 যেটা আমরা বলি। জিরো অথবা হ্যাঁ, স্যার। পাই হয়ে গেলেই পাই, একমাত্র হ্যাঁ। এ আর বি ভেক্টর দুটো কোইন্সিডেন্স ভেক্টর অথবা হ্যাঁ, প্যারালাল হয়ে যাবে দুজন দুজনের। এইগুলোই তুমি শিখতে এসছো, এইগুলোই যদি না জানো তাহলে তুমি কি করে ট্যাকেল করবে ভেক্টরকে? কি ক্লিয়ার হচ্ছে সবার কনসেপ্ট, বলো? তাহলে লিখে রাখো, if theta is equal to 0 and pi then vector are said to be parallel or coincidence vector. তাহলে স্যার বলছি এই নোটসটা একটু প্রোভাইড করে দেবেন আপনি পিপিটিতে যেটা লিখছেন একটু গ্রুপে। অবশ্যই অবশ্যই দেবো ভাই, সবার জন্যই এটা। ওইটা কি ভেক্টর ইজ সেড টু বি প্যারালাল ভেক্টর আর কোইন্সিডেন্স ভেক্টর হয়েছে, বলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা, ক্লিয়ার হয়েছে। চল নেক্সট যাই। তাহলে মোটামুটি আমরা সবগুলোই কভার করে ফেললাম, তাই তো? কিছু বাকি রেখেছি কি আর পয়েন্ট? বলতো কেউ কোনো পয়েন্ট যদি বাকি রাখি তাহলে বলতে পারিস। নেই তো? স্যার ওটা এদের আর একটু ভালো করে এক্সপ্লেন করে দিন যে অল ইকুয়াল ভেক্টরস আর প্যারালাল ভেক্টরস বাট অল প্যারালাল ভেক্টরস আর নট ইকুয়াল ভেক্টরস। এখানে লাগবে না, ওটা ফিজিক্সে লাগবে, ম্যাথসে ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, সরি স্যার। আসে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন বা যেটাকে আমরা বলে থাকি নর্মাল ভেক্টর অ্যাডিশন রুল, সেটা ট্রায়াঙ্গেলস রুলকে ফলো করে। সেটা কিছুই না, এখানে স্টেটমেন্টটা দেখেই তোরা বুঝতে পারছিস। ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্ট বাই টু কনজিকিউটিভ সাইড, ধরো এটা দুখানা সাইডকে কনসিডার করছি, একটা এ ভেক্টর এই সাইডকে রিপ্রেজেন্ট করছি এবি কে, এবি ভেক্টর মানেই হচ্ছে এ ভেক্টর আর বিসি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর, দুটো সাইডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ট্রায়াঙ্গেলের আরেকটা যে অপোজিট সাইড মানে থার্ড সাইড যেটা পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো? কি রেজাল্টেন্ট ভেক্টর, তাই তো? সেটাই Resultant vector। তাহলে এবি ভেক্টর, বিসি ভেক্টর আর এসি ভেক্টর, এসি ভেক্টর মানে সি ভেক্টর, সি ভেক্টর অলওয়েজ কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। আর সি ভেক্টরের ডাইরেকশন কি হবে? এ ভেক্টর বি ভেক্টর মানে যে বি ভেক্টরের অপোজিট হবে। ভেরি গুড, ঠিক আছে। কনসেপ্ট অফ ট্রায়াঙ্গেল ল ইজ অলসো ট্রু, মানে এইটাকে যদি উল্টো ভাবে লিখতিস একই ব্যাপারই দাঁড়াতো, হ্যাঁ কি না? করা যেত কি যেত না, বল? যেহেতু হ্যাঁ, করা যেত। স্যার বিসিটাকে আপনি এতে শিফট করে দিলে এটাই আবার ওই সামান্তরিক সূত্র হয়ে যাবে প্যারালেলোগ্রাম ল। হ্যাঁ, সেটা তো আমি করতে চলেছি এবারে, এটা পরের স্টেপে আমরা করতে চলেছি। যেমন এইটাই তুই যেটা বলতে চাইছিলিস, তাই তো? Yes, sir. হ্যাঁ, তাহলে এখানে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, দুটো অ্যাডজাসেন্ট সাইড রিপ্রেজেন্ট করছে দুটো ভেক্টরকে, তোরা দেখতে পাচ্ছি এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে যে দুটো ভেক্টর নিয়েছি সে দুটোকে কোপ্লেনার ভেক্টর হতে হবে, এবং এদের ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন বেসিক্যালি দুটো অ্যাডজাসেন্ট সাইড প্যারালোগ্রামে রিপ্রেজেন্ট করে। তাহলে তার কর্ণ যেটাকে অ্যাকচুয়ালি ডায়াগোনাল বলছে সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। সেটা
দেখাই যাচ্ছে ছবিতে। তো এই জাস্ট এই স্টেটমেন্টটা আর জাস্ট এই দুটো জিনিস মাথায় রাখবি, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, এবার আমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করলাম, পলিগন ল অফ ভেক্টর এডিশন কি বল? চল এটা এখানে স্যার পলিগন ল মানে ধরুন পলিগনের হচ্ছে অনেক আমি কটা ভেক্টরকে, হ্যাঁ তুমি বলো আমি চুপ করে আচ্ছা বল, পলিগনের যদি আমরা 5টা ধরো ওর বাহু আছে, 5টা বাহু যদি 4টে বাহু যদি ডিরেকশন সেম হয়, তাহলে তাদের যেটা যোগফল তার রেজাল্টেন্টের অন্য একটা বাহু যেটা আমাদের মানে রিপ্রেজেন্ট করবে তার এটা অপোজিটে হবে। ঠিক বলছে? হ্যাঁ, রেজাল্টেন্ট এটাই হবে। হ্যাঁ স্যার, আমি আরেকটু বেটার করে বলবো স্যার। বলো। স্যার ধরুন অনেক কটা ভেক্টর আছে যেগুলোর ডাইরেকশন বিভিন্ন হতে পারে, এবার সেগুলোকে আমরা যদি এমন একটা সিকোয়েন্সে সাজাতে পারি, ধরুন একটা মাথার এক প্রথমেরটার মাথার সঙ্গে পরেরটার টেল, এইভাবে যদি সাজিয়ে যেতে পারি, তাহলে সাজানোর পর যে তাদের যে রেজাল্টেন্টটা হবে সেটা ফার্স্টের লেজটার সঙ্গে লাস্টের মাথাটা যোগ করলে সেটা আমরা পেয়ে যাব, যেটা আমি প্র্যাকটিক্যালি ঠিক বলি। আছে, যদি এটাই হয় তাহলে এই কোশ্চেনটা এখন তোমরা সলভ করে আমাকে অ্যানসার বলো। করো, তোমাদের জন্য কোশ্চেন রেডি একেবারে। স্যার একটু টাইম দিন, আমি খাতাটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আয়, আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি। হ্যাঁ 2 মিনিটও না, 1.5 মিনিটের ব্রেক নিচ্ছি, তোরা খাতা নিয়ে কর। কোশ্চেন দিলাম তো, যখন পলিগনের ব্যাপারে সবার আইডিয়া তৈরি হয়ে গেছে তাহলে এই কোশ্চেন তো তোরা পারবি। ক্লাস ভালো ঠিক আছে তো নেহা? ঠিকঠাক বাকিটা ঠিকঠাক চলছে? একদম সুপার টুপার। সুপার টুপার, র্যাঙ্কও সুপার টুপার চাই, কিন্তু পরও 10,000 টাকা নিয়ে চলে যাও, ডেভিড স্যারের বক্তব্য। দাদা চেষ্টা করব, নিজের বেস্ট দিয়ে আবার দেখা যাক, তারপর লাক ফেভার করে। আমাদের বক্তব্য হচ্ছে ভাই 1 থেকে 20-র মধ্যে যে কজন আসবে সবাইকে টাকা দেবো, যদি 20 জন আসিস 20 জনকে দেবো, যত মানে 10,000 টাকা করে যত লাগবে, ঠিক আছে? যা পড়বি তা নিয়ে চলে যা, তার বেশি নিয়ে চলে যা, আমাদের কোনো দুঃখ নেই, বাট আলটিমেটলি তোর জন্য জায়গা মতো পৌঁছানো হয় লাইফে। ঠান্ডা নেই বেশি, ক্লোজ দ্য ডোর ভাই, আরে ঠান্ডা নেই তো। এ ভরে এটা পারবি? স্যার 3 এসি হবে। একজন বলছে 3 এসি, বাকিরা বল। বল বাকিরা বল। বাকিরা কেউ বলতে পারছিস না? স্যার আমার মনে হচ্ছে এসি থাকলে বেটার হতো, মানে 3 এসি ক্লোজেস্ট অ্যান্সার, বাট এসি থাকলে বেটার হতো। এসি থাকে, এসি তো আছে রে। হ্যাঁ মানে অপশনে এসি থাকলে স্যার বেটার হতো। অপশনে এসি আছে তো। এবার 3 এসি আছে তো স্যার। হ্যাঁ মানে 3 এসি কেন হবে না? এসি কেন তুই বলছিস? 3 এসি তে কি সমস্যা? স্যার মানে আমার ডিরেকশন তো মিলছে, কিন্তু অ্যাম্পলিটিউড আমার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে এসি, 3 এসি নয়। আচ্ছা আমাকে একটা জিনিস বল, ঠিক আছে, এবি আর বিসি অ্যাড করলে কি হয় রে? সবাই বলবি। এসি স্যার। এদের দুজনকে অ্যাড করলে ইউ প্লাস বি এসি ভেক্টর হচ্ছে। ভেরি গুড। এই আর হচ্ছে তোর ইভি, এদের ও বুঝেছি, তাহলে স্যার 3 এসি হবে, ঠিকই বলেছি আমি। এদের যোগ করলে কি হচ্ছে রে? এডি এবি এডি ডি এডি এডি ভেক্টর। আচ্ছা এডি ভেক্টর আসছে বলছিস,
আচ্ছা, আর হচ্ছে এডি, আর কি পড়ে রইলো আমার, ডিসি আর এসি। তাহলে ডিসি আর এসি কি হবে? আমরা জানি এডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু এসি হয়, তাই না? কি বললে? হ্যাঁ, কি বললে আরেকবার বলো। ডিসি, আমরা ডিসি মানে কি জানি বল? ডিসি ভেক্টর মানে জানি না, এসি মাইনাস এডি, ইয়েস অর নো? হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার, DC এই প্লাস এডি, এডি প্লাস ডিসি এসি, তাহলে এসি এসি আর এসি 3 এসি স্যার। তাহলে এখানে এটা হয়ে গেল প্লাস প্লাস, আর এখানে হয়ে গেল এসি। তাহলে এইটা এটা ক্যান্সেল আউট হবে, এরা তিনজন মিলে 3 এসি হবে। তাহলে বল, শুধু এসি আসা উচিত নয়, 3 এসি তো আসা উচিত। হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমি একটা একটা মানে শর্টকাটে করেছিলাম, তো ওইখানে ওই একটু আশেপাশে আসে, তো আমি ওটা দেখেই 3 এসিটা কে বলেছিলাম। কে কে বুঝতে পারিস নি রে? এখানে আছিস কেউ তোদের মধ্যে? আরেকবার ওই লাস্টের পার্টটা বুঝতে পারলাম না, ওই প্রথমে এসি আর এডিটা বুঝতে পারলাম। রিপিট করুন না। আচ্ছা দেখ, এ বি আর বিসি করলে তো এসি হয়, হ্যাঁ কি না বলবি আমাকে? একটা নর্মাল ট্রায়াঙ্গেলের গ্রুপিং বানা না, এ বি সি কর না। তাহলে বল, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি হয় তো, হ্যাঁ, এটা এসি হবে, হ্যাঁ এসি হবে। সেরকম ভাবে তুই আমাকে বল যে এই আর ইডি করলে কি হয়? এখানে ধর ডি আছে, এখানে ধর ই আছে, এডি হবে। তাহলে গ্রুপিং বানায়, এরকম গ্রুপিং বানিয়ে তাহলে এডি হয়। আবার ডিসি মানে কি হয়? ডিসি ভেক্টর মানে সেই গ্রুপিং এর থেকেই দেখ এসি মাইনাস এডি হচ্ছে, জাস্ট বসিয়ে দে, ক্যালকুলেট করে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তোদের কি পেন্টাগনের ছবিটা এঁকে দিলে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, স্যার আমি পেন্টাগনের আমি ছবিটা এঁকেই এঁকেছিলাম, করেছিলাম। কিন্তু স্ট্রাকচার মানে এগুলো ডিরেকশন গুলো একটা এবিবিসি যদি ডিরেকশন সেম হয়, এই আর ওদিকে সিডি আর ইডি ডিরেকশন কিন্তু অপোজিট হচ্ছে। আমি খুব বাজে আঁকছি, হ্যাঁ একটু দয়া করে আমাকে ক্ষমা করে দিও তোমরা, জাস্ট বোঝানোর জন্য আঁকছি। না এরকম দেখতে হবে না পেন্টাগনটা, ইয়েস আর নো? হ্যাঁ এখানে গ্রুপিং বানা তোরা তোদের মতো করে, কিভাবে বানাবি ভাব। এটা অরিজিন ধর বা এটা এ ধর, এবার গোড়া, ঠিক আছে? বানিয়ে নে, বানিয়ে এক এক করে গ্রুপিং কর, করে করে বার করে ফেল। এ বি সি ডি ই এফ, এফ অবধি যাবে না, ই অবধি যাবে, করিস, ঠিক আছে? এরকম গ্রুপিং বানাস। এটা হলো বল, নেক্সট যাবো? তাহলে পাচ্ছিস তোরা? হ্যাঁ স্যার। ভেরি গুড, এটা করো না। প্রুফ গুলো বাড়িতে করিস, এটা করে রাখবি, আমি পিপিটিটা দেবো যখন। এটা এখন এখানে প্রুফ দেখানোর দরকার নেই। প্রুফ গুলো একবার নিজেরা করে নিস, প্রুফ এখানে ইম্পর্টেন্ট নয়। এই ধরনের কোশ্চেন আমার জন্য ইম্পর্টেন্ট, জিলেটে এই ধরনের কোশ্চেন চাইবে, প্রুফ চাইবে না। কর, স্যার 2 মিনিট টাইম দিন। 2 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি নেওয়া যাবেও না, ঠিক আছে? কর। কি রে, কোশ্চেন লেভেল ভালো হচ্ছে? সবাই বল। হ্যাঁ স্যার, প্রচন্ড ভালো। থ্যাংক ইউ সবাইকে একবার জিজ্ঞাসা করে নিই, যারা যারা এখানে আছিস। আদিত্য এখন অব্দি স্টিল ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার, কোশ্চেন কোয়ালিটি সব ঠিক আছে? থ্যাংক ইউ। আমি এই রবিবারে মোস্ট প্রবলি টার্গেট রাখছি এই রবিবারে ভেক্টর শেষ করে দেওয়া। আজকে সোমবার, এরপরে নেক্সট ক্লাস মনে হয় আছে তোদের বৃহস্পতিবার, তারপরে নেক্সট ক্লাস আছে মনে হয় হচ্ছে তোদের শনিবার আর রোববার দিন। ম্যাথস 3টে করে তো ক্লাস এখন সপ্তাহে ম্যাথসের আমার, তাই না? তো এই কোশ্চেনটা একটু খোলো না স্যার, কোশ্চেনটা একটু খুলুন। বাকি যারা আছিস একটু বল, সবাই বুঝতে পারছিস? স্যার প্যারালালোগ্রামটার স্ট্রাকচারটা দেখান না একটু। প্যারালোগ্রামের স্ট্রাকচার দেখবি ভাই? দাঁড়া, সামান্তরিকের স্ট্রাকচার এই যে ভাই, স্যার পিআর হবে। দেখে নিয়েছিস? চল কোশ্চেনে আয়। পি আর বলছে, অপশনে কি আছে? পি আর কেন? পি আর অপশন এ স্যার, অপশন এ স্যার। কেন বল? ওটা পিআরই হবে, এ পি কিউ এর কারণ যে জায়গায় এ ধরো triangle না, law, আর simple কিউ আর triangle law। বি ধরো না, ধরলে তো ট্রায়াঙ্গেল ল ফেললে ওটা পিআরই তো চলে আসবে, কিউ কিউ হ্যাঁ, তো স্যার। ক্যান্সেল আউট হয়ে যাবে, পিআর। পিআরই আছে। পি আর আসছে, ভেরি গুড। আমাকে আর করতেই হচ্ছে না, সব নিজেরাই করে দিচ্ছিস রে, ভেরি গুড। পি কিউ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, কিউ আর ভেক্টর মানে হচ্ছে কি ভেক্টর বল? বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর অ্যাডজাসেন্ট সাইড, তাহলে আর যেটা সেটা কি? সেটা
পি আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? পিআর ভেক্টরকে, হ্যাঁ। হ্যাঁ। গল্প শেষ। কে কে বুঝতে পারিসনি? এখানে কেউ আছিস বুঝতে পারছিস না এই জিনিসগুলো? একটু বল পরিষ্কার করে, বল রে বল। দাদা কখন ছাড়বে গো? কেন গো ছাড়বো? দাঁড়াও, আরে কটা জ্বর বাজে? হয়েছে, আমি পারছি না। না না, হয়ে যাবে হয়ে যাবে, এক্ষুনি শেষ করে দেবো। দাঁড়া, আমিও আর পড়াবো না, বেশি বেশি আর টানবো না, আজকে চাপ নেই। তুই বুঝলি আজকেই আসলে? পরীক্ষা দিয়ে এসেছি। আরে ঠিক আছে রে বাবা, পরীক্ষা দিয়ে এসেছিস আমিও জানি। স্যার আমি পরীক্ষা দিয়ে বন্ধুর বাড়ি এসেছি, দেখছি আপনি ক্লাস নিচ্ছেন, এখানেই বসে গেছি, তাই বাড়ি না গিয়ে এখন। পি কিউ, সরি এটাকে কি বানাচ্ছি রে, ভুলভাল বানিয়ে ফেলছি তো। বল কোন দিকে কি বানাবো, কি কি বলেছে? পি কিউ ভেক্টর, স্যার ওটাকে পি দিয়ে দিন। ওটাকেই তো পি ওটাকে পি, তারপরে কিউ আর এস, তাহলে তো হয়ে যাচ্ছে। কোনটাকে কিউ? এটাকে কিউ দিয়ে দিন। হ্যাঁ, আর এটাকে কিউ, সিটাকে আর দিয়ে দিন। সিটাকে আর দিয়ে দিলাম। সিটাকে আর, হ্যাঁ বিকে এস, বিকে এস দিয়ে দিন। বিকে এস দিয়ে দেবো, হ্যাঁ চল হয়ে গেল। এবার পি কিউ সমান এ। পি কিউ ও তো পি কিউ আর কিউ আর, কিউ আর সমান বি, B এটা বি vector। হয়ে এটাও বি, আর ওটা এ প্লাস বি, ব্যাস হয়ে গেল। তাহলে পি আর সমান কি দাঁড়িয়ে গেল বল? হ্যাঁ এ প্লাস বি। পি আর। ব্যাস হয়ে গেল। যারা যারা বুঝতে পারিসনি বুঝেছিস? দাঁড়া, আমি একটুখানি দাঁড়া। অ্যাডিশন অফ ভেক্টর এর আগে এই লাস্ট কোশ্চেন করাই, তাহলে এটা অ্যাডিশন অফ ভেক্টর থেকে পরের দিন পড়াবো, হ্যাঁ কি না? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, সো পিডিএফটা মনে হচ্ছে আজকে পাবি না, পুরোটা না শেষ করলে। আচ্ছা পুরোটা শেষ করতে হতে তো অনেক টাইম রে, 251 পিডিএফটা দিয়ে দাও না, 251 খানা পেজ। তুই পিডিএফটা দিয়ে দাও। ও দাদা তুমি দিয়ে দেবে, যতটা পড়িয়েছো ততটার মধ্যেই করবো, ওর কারণ স্যার গুলো তো করে আপনি নেবো দিদি, তাহলে। আমরা নিজে থেকে সেলফ স্টাডি করি, সলভ করতে করতে যেখানে বেড়ে যাবে আপনি যখন পড়াবেন তখন। না, এটাতে অনেকে প্রবলেম হয়ে যাবে। আগে থেকে দাদা। নিজে চেষ্টা করলে সমস্যা। আমি একটা কাজ করে দিয়ে দেবো, ঠিক আছে? আমি বুঝে গেছি কি করতে হবে, ঠিক আছে? দিয়ে দেবো। তোরা কি অ্যানোটেড ভার্সনে চাস নাকি না নরমাল চাস, বল আমাকে। কি হয়েছে? স্যার আপনি হাতে লিখছেন, অ্যানোটেড তো দুটোই দিয়ে দিন। অ্যানোটেড ভার্সন মানে হচ্ছে যে ওসব আবার কি? মানে আমি লিখেছি, ওখানে কষেছি নিজের মতো। ওসব স্যার দুটোই দিয়ে দিন। স্যার ক্লিয়ার ভার্সনটা, ফ্রেশ স্যার দুটোই দিয়ে দিন। তোমার লেখা দাও। লেখাটা অবধি হ্যাঁ স্যার চাস, দুটোই তাই তো? দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। নে এইটা লাস্ট কোশ্চেন তাহলে আজকে, চল। দেখ ভাই, তুই মানে ফিজিক্স ওয়ালাতে পড়িস, ঠিক আছে? গৌরব ওখান থেকে কোর্স করছিস, ভালো। আমি ভাই অত ভালো লেভেলের পড়াই না, বাট স্টিল আমি চেষ্টা করছি ভালো কোশ্চেন করানোর, ভালো। না না স্যার, কোশ্চেন গুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির। মানে একেবারে বেসিক থেকে তুলছি, কিন্তু দেখ প্রত্যেকটার উপরে হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ। ফ্রেম করেছি। স্যার ওখানেও স্যাররা প্রথমে বেসিক থেকে আস্তে আস্তে তোলে, তো প্রথমে তো সম্ভব না প্রথমেই অত কিছু করানো, না না, আস্তে আস্তেই করাতে হয়। কিন্তু আমি যা কভার করানোর মোটামুটি, তাতে আমি দেখ এখন আমি আমি বাকিরাও তো আছে এখানে, তো মোটামুটি যেই অ্যাডভান্স অবধিও কোশ্চেন যায় নাকি যায় না বল? করাই তো স্ট্যান্ডার্ড ম্যাথে যায় যায়। যায়, কিন্তু একেবারে প্রথম থেকে যদি হাইফাই লেভেলের জিনিস স্টার্ট করে দিই তাহলে সমস্যা হয়ে যাবে। আবার একেবারে বেসিক করালেও যেটা কাজেই লাগবে না সেরকম পড়িয়েও লাভ নেই আমার। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। বলছে যে এ আর বি দুটো ভেক্টর রিপ্রেজেন্ট টু কনজিকিউটিভ সাইড অফ আ রেগুলার হেক্সাগন, দেন দ্য ভেক্টর রিপ্রেজেন্টিং রিমেইনিং ফোর সাইড ইন আ সিকোয়েন্স আর। বল, দারুণ কোশ্চেন, দারুণ। রেগুলার হেক্সাগনে স্যার যদি এ আর একটু টাইম দিন স্যার এটার জন্য। তাহলে কিভাবে করবি বল? এই চালিও না দিদি, একটু বাদে চালা। তোদেরকে হোমওয়ার্ক দেবো, হ্যাঁ কিছু বাড়িতে করিস, পরে পাঠিয়ে দেবো। স্যার 4-5 মিনিট লাগবে করতে এটা। 4-5 মিনিট লাগবে কেন ভাই? মানে স্যার বুঝেছি কিভাবে করতে হবে, কিন্তু দাদা এটা একটু করে দাও, ফর্মগুলো এটা একটু মানে করিয়ে দাও। আচ্ছা আমাকে আগে একটা জিনিস বল, তোদেরকে আমি কিছু জিনিস আগে হিন্টস দিচ্ছি, আগে আমি করে দেবো কেন? এই ফর্মটা খুব খারাপ। হেক্সাগন, স্যার আমি বলবো কিভাবে করতে হবে। না না দাঁড়া, আমি আগে একটু বলে দিই, তারপর তোর কথাটাও নেব। রেগুলার হেক্সাগনের কিছু স্ট্যান্ডার্ড রুল থাকে, খাতাতে সবাই লিখে রাখ। রেগুলার হেক্সাগন মানে হেক্সাগনের প্রত্যেকটা সাইডের ম্যাগনিটিউড ইকুয়াল হয়, লিখে রাখ। রেগুলার হেক্সাগনের প্রত্যেকটা সাইডের ম্যাগনিটিউড ইকুয়াল হয়, 1 নম্বর পয়েন্ট। এবং প্রত্যেকটা কনজিকিউটিভ সাইডের মধ্যে যে
অ্যাঙ্গেল সেটা 60 ডিগ্রি করে থাকে, ঠিক বলছি কিনা গৌরব? এক্স্যাক্টলি স্যার। তাহলে এবং দুটো কনসিকিউটিভ সাইড যদি আমি লেটসে ধরে নিই এ আর বি, তাহলে থার্ড সাইডটা অলওয়েজ এ প্লাস বি হয়। তাহলে এবার তুই এই প্যাটার্নগুলোকে একটু ম্যাচ করানোর চেষ্টা কর। তাহলে প্রথম দুটো যদি তার মানে দুটো যোগফল যদি থার্ড নম্বর সাইডটা হয়, তাহলে নেক্সট দুটোর রেজাল্ট কি আসবে? ফার্স্ট দুটো সাইডের নেগেটিভ আসবে। মানে কি বললাম বুঝতে পারলি? নেগেটিভটা কি বলে বুঝতে পারলাম না। এ আর বি ধরো একটা হলো, তার পরেরটা যেটা হবে সেটা এ প্লাস বি হলো, তারপরে এবার তুমি মাইনাসটা কি করে করতে বলছো ওটা বুঝতে পারছি না। তারপরের গুলো মাইনাসে আসবে না, তুই শিওর? মানে আমি ওটা বুঝতে পারছি না যে কি মানে আসছে কেন, ওটাই আমাকে তুমি বলো একবার জিনিস। তুই আগে হেক্সাগনটা আঁক। হ্যাঁ ওটাই এঁকে নিয়েছি আমি। এঁকেছিস? হ্যাঁ। আঁকি হেক্সাগনটা আঁকি, চল নে, তোর জন্য আমি আঁকছি, দেখ আঁকতাম না কিন্তু এঁকে দিলাম, স্টার্ট করে দিলাম। তোর নিজে করা উচিত ছিল, এরকম করলে কিন্তু হবে না। খুব বাজে আঁকছি, হ্যাঁ সরি, আমাকে এর জন্য একটু ক্ষমা করে দিস তোরা। ঠিক এঁকেছি বল? হেক্সাগন এঁকেছি ঠিকঠাক? হ্যাঁ ওই আর কি হয়েছে। আচ্ছা এ বি ভেক্টর, এটাকে আমরা নাম দিলাম সি, এটাকে আমরা নাম দিলাম ডি, এটাকে আমরা নাম দিলাম ই, আর এটাকে আমরা নাম দিলাম এফ। প্রত্যেকটার অ্যাঙ্গেল কত করে বলেছি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি গুলো থাকে। প্রত্যেকটা সাইড কি হয়? ইকুয়াল ম্যাগনিটিউডের হয়। তাহলে Equal magnitude হয়। ভেক্টরকে যদি এ ভেক্টর ধরি, আর যদি আমরা এখান থেকে বিসি ভেক্টরকে যদি বি ভেক্টর ধরি, তাহলে এ মানে তোর এসি ভেক্টর কি হবে? মানে সরি সিডি এ ভেক্টর, প্লাস বি। এ প্লাস বি ভেক্টর। সিডি ভেক্টর কি হবে? সিডি ভেক্টর এ প্লাস বি। এ প্লাস বি। এ প্লাস বি তো হবে সিডি ভেক্টরটা, নাকি? হ্যাঁ ওটাই তো বললো। হ্যাঁ এ প্লাস আচ্ছা এবার যদি থার্ড সাইড, তার মানে থার্ড সাইডটা যদি সিডি হয়, তাহলে ডায়াগ্রাম অনুযায়ী তুই দেখ ফোর্থ সাইডটা কি হবে তোর, মানে ডিইটা কি হবে? ডিইটা ডিইটা এবির ঠিক অপোজিট সাইডে যাচ্ছে না? দেখ এবির অ্যাঙ্গেল এদিকে, ডি এদিকে। নেগেটিভটাই হবে তাহলে। এইবার বুঝতে পারছো? তাহলে এইটা এদিকে আরেকবার যাচ্ছে, রিপিট করো, আরেকবার রিপিট করো। এবার বুঝতে পেরেছি। তাহলে মাইনাস ভেক্টর। তাহলে দেখো এই দুটো অপশন তো সবার প্রথমে হলো না, তাহলে এখানে সি আর ডি হতে পারে। এবার ভাবো, করো। তাহলে ডি ভেক্টর পেলে, বাকিরা বুঝতে পারছিস? একদম চোখের সামনে জল জল ওই ওইটা একবার বলো না দাদা। হ্যাঁ বল। ওই ডি এর ওই কেসটা একবার বলো, একটু বুঝলাম না। আরে তুই দেখ ভাই, এগুলো তো সব ইকুয়াল সাইড, হ্যাঁ? হ্যাঁ। তাহলে এ বি ডাইরেকশনে যদি এ ভেক্টর এদিকে যায়, তাহলে ডি কোন দিকে যাবে? অপোজিট সাইডকে আচ্ছা রিপ্রেজেন্ট করবে দুটো না? কি সেম লেন্থ? হ্যাঁ, লেন্থটা কি সেম? ছবিটা তো তোকে মনে একটু হচ্ছে আগে কি বললাম? হেক্সাগনের প্রত্যেকটা কি আরে বললাম? বলেই তো দিল। ও ম্যাগনিটিউড সেম হবে, আচ্ছা। হ্যাঁ, তাহলে কি অপোজিট সাইড হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ 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 হচ্ছে। হ্যাঁ। আচ্ছা যদি হয়, এবার দেখ তাহলে এই দেখ, তাহলে এইটা হলো। এবার ইএফটা তাহলে কি হচ্ছে? ইএফটা তাহলে কার? ইএফটা ডিসির অপোজিট হবে। ডিসি না সরি বিসির অপোজিট। ডিসির অপোজিট মানে ডিসির opposite হবে, স্যার। মাইনাস বি ভেক্টর কোন অপশনে আছে? দুটোতেই আছে রে। এবার কি হবে রে? তাহলে এফ এটা কি হবে বল? এফ এ মানে এটা ঠিক অপোজিট। এফ এটা কি হবে তাহলে? এফ এ সিডির অপোজিট স্যার। সিডির অপোজিট। হ্যাঁ এটা সিডির অপোজিট। সিডির অপোজিট মানে কি? এ ভেক্টর মাইনাস এ AB বি মানে বি মাইনাস মাইনাস বি মাইনাস এ। মাইনাস বি মাইনাস এ, তার আগে একটা মাইনাস, আবার নরমাল এটা Minus A, minus B। তাহলে এদিকে কি হয়ে যাবে? এ মাইনাস বি হয়ে যাবে, তাই না? হ্যাঁ। একটা ক্যালকুলেশন। তাহলে এটা কোন অপশনটাকে শুধু স্যাটিসফাই করছে রে? সি স্যার আই গেস। আই থিংক সবার ক্লিয়ার হয়েছে, খুব ভালো লেগেছে, হ্যাঁ, আশা ঠিক। করছি ভালো লাগাতে পেরেছি। ভেক্টর অ্যালজেব্রা ক্লাস, গুড নাইট আজকের জন্য। থ্যাংক ইউ গাইস, টাটা, দেখা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ গুড নাইট। গুড নাইট। সবাই আশা করি জোশ পেয়ে গেছো, আবারও ফিরে এসছো ব্যাক। আপলোড আজই করে দিও না। হ্যাঁ আমি আপলোড করছি একটু বাদে। চল টাটা সবাইকে। ওকে স্যার। টাটা হ্যাঁ, সবাইকে, এখানে যারা নতুন এসো পুরনো সবাইকে টাটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ও দাদা বলছি একটু লোকসভা গ্রুপ ডেসক্রিপশনটা একটু ক্লাস টাইমে একটু আপডেট করে দিও না। আমি নেই ওটা আপডেট কোনো গ্রুপে, আমি কোনো কোনো কিছু নেই।
আমি কোনো গ্রুপে নেই, অনেকদিন আগেই বেরিয়ে গেছি আমি। বাহ, এই সোহিনী দাঁড়া, এটা দেখে নি রে সামনেই, ঠিক আছে? রেকর্ডটা বন্ধ করি।